হরি ওম। হরি ওম। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। হরি ওম। ওকে, লাস্ট লাইভটায় আমরা শঙ্করাচার্যকে নিয়ে আলোচনা করেছিলাম। তো ওটা খুব বড়, যেহেতু ওনার জীবন বৃত্তান্ত, সেটা ফার্স্ট পার্টে একটুখানি হয়েছে। আমি জানি না আজকেও শেষ করতে পারবো কিনা। যদি আজকে শেষ না করতে পারি তাহলে নেক্সট হয়তো আরেকটা লাইভ করতে হতে পারে, আগামীকাল বা পরশু, দেখা যাক সেই অনুযায়ী। মনে হচ্ছে না আজকে শেষ হবে। আমরা লাস্ট যতদূর পর্যন্ত দেখেছিলাম বা শুনেছিলাম যে আচার্য কাশীতে শিবের দর্শন পেয়েছিলেন, যেখানে স্বয়ং মহাদেব তাকে ব্রহ্মসূত্র রচনার জন্য আদেশ দিয়েছিলেন। এরপরে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি বদ্রীনাথে যাবেন। এরপরে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি বদ্রীনাথে যাবেন। এরপর থেকে আমরা শুরু করছি। যিনি লিখেছেন তিনি এত সুন্দর করে এর বর্ণনা দিয়েছেন, এবং এখানে বলেনি শঙ্করাচার্যের বয়স তখন মাত্র 12 বছর, 12 বছরের বালক সন্ন্যাসী তিনি, এবং তার যা কিছু শিক্ষা সব প্রাপ্ত করা হয়ে গেছে, গুরুর শরীরও চলে গেছে। এবার উনি বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো 12 বৎসরের বালক শঙ্কর চলেছেন দুর্গম তীর্থ বদরিকা আশ্রম লক্ষ্য করে। অতীত যুগের বহু মুনি ঋষি সেবিত হরিদ্বার দর্শন করে তিনি বিশেষ আনন্দিত হলেন। মানে বদ্রীনাথ যেতে গেলে ওনাকে এই রাস্তা দিয়েই যেতে হবে, আর দ্বিতীয় রাস্তা নেই, এবং খুব পসিবলি হয়তো আমাদের সামনে হরিদ্বার রোড আছে, সেই হরিদ্বার রোডের উপর দিয়ে যেতে হবে, ওইটাই হয়তো রাস্তা ছিল তখনকার দিনে। মানে ঋষিকেশে আর কি, যে হরিদ্বার রোড একটি মেন রোড, যেটা ঋষিকেশের যেটা মেন রোড সেটাকে বলা হয় হরিদ্বার রোড, মানে হরিদ্বার গামী রোড, মানে ওই রাস্তা দিয়েই হরিদ্বারে যেতে হয়, সেই জন্য ওই রাস্তাটার নাম হচ্ছে হরিদ্বার রোড। তো ওই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা, যে কোনো বড় গাড়ি ওই রাস্তাটা দিয়ে আসে। তো প্রথমে উনি এসছেন হরিদ্বারে, হিমালয়ের প্রবেশদ্বার হরিদ্বার। এখানে তীর্থকৃত্যাদি সমাপনান্তর তিনি এগিয়ে চললেন প্রাচীনকালের যজ্ঞভূমি ঋষিকেশ অভিমুখে। এখন হতে আমরা আচার্যকে দেখতে পাবো ধর্ম সংস্থাপক রূপে। এইবার শঙ্করাচার্যের যে রোল, সেটা ধর্ম সংস্থাপক রূপে। তিনি ধর্মের সংস্কার সাধনও করেছেন। এবার এখানে বলা হচ্ছে উনি কি কি করেছেন। কত দেব মন্দিরে তিনি করলেন পূজাদি প্রবর্তন, যেখানে পূজা সব বন্ধ হয়ে গিয়েছিল তিনি নতুন করে আবার পুজো আদি প্রবর্তন করলেন। নির্মাণ করালেন কত নতুন দেবায়তন, অনেক নতুন মন্দির নির্মাণ করালেন। বিগ্রহহীন কত মন্দিরের সংস্কার করে স্থাপনা করলেন দেব বিগ্রহ। এইভাবে সমস্ত অখণ্ড ভারতভূমি পদব্রজে পরিভ্রমণ করে তিনি করেছিলেন ধর্মের সংস্থাপন। তার মানে বোঝাই যাচ্ছে যে তার যে গ্রেটনেস, সেটা ধর্ম সংস্থাপক রূপেও। আচার্য শঙ্কর শুধু অদ্বৈত মত প্রচার করতে জগতে আসেননি, যদিও অদ্বৈত অনুভূতি সকল সাধনার শেষ কথা। এটা বিভিন্ন শাস্ত্রে বলা রয়েছে। বিশেষ করে যদি আমরা ব্যাসদেবের ব্রহ্মসূত্র পড়ি, সেখানে ব্রহ্মকেই প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, এবং সেটি অদ্বৈত বেদান্তের উপর বেস করা। তারপরে বলছেন তার আগমন সর্বভাবময় বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য। এরপরে যেটা বলছেন, অদ্বৈত ব্রহ্মজ্ঞানের অধিকারী বিরল। দেখুন এখানেও একই কথা বলছে, যে এই যে অদ্বৈত বেদান্ত, এর অধিকারী অত্যন্ত বিরল। ভীষণ উচ্চ অধিকারী না থাকলে অদ্বৈত বেদান্তকে ধারণ করতে পারবে না। শ্রী ভগবানের বিভিন্ন রূপভাব ও শক্তির প্রকাশ রূপ দেবদেবীর পূজা অর্চনাদি দ্বারা
চিত্ত বিশুদ্ধ ও নির্মল হলে তখনই সেই পরিশুদ্ধ মনে অদ্বয় ব্রহ্মতত্ত্ব হয় প্রতিভাত। এই কথাটা দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেবদেবীর পূজা অর্চনাদির প্রয়োজন আছে প্রাথমিক স্তরে। তারপরে এবার কেউ যদি তার সাধন ভজন কন্টিনিউ করতে পারে, সেই যোগ যদি লাগে, তাহলে নিশ্চয়ই সে ওই ব্রহ্মতত্ত্বে স্টেবল হতে পারবে, স্থায়ী হতে পারবে। সেই জন্যই বিভিন্ন স্তরের সাধক ও মুমুক্ষুদের জন্য পূজা অর্চনাদি রূপ কর্ম ও দ্বৈতভাবের উপাসনাদির বিধানও শাস্ত্রে আছে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে দেবদেবীদের পূজা, এটার প্রয়োজনীয়তা আছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের হিন্দু শাস্ত্রে যে মূর্তি পূজার প্রচলনটা, এটা কেন, কি পারপাসে। কারণ অনেকে এটা মানতে চান না যে সাকার ভজনার প্রয়োজনীয়তাটা কোথায়। এখানে দেখুন ঠিক একই কথা বলা হচ্ছে যে সেই জন্যই বিভিন্ন স্তরের সাধক ও মুমুক্ষুদের জন্য পূজা অর্চনা আদি রূপ কর্ম ও দ্বৈতভাবের উপাসনা আদির বিধানও শাস্ত্রে আছে। তাই আচার্য শঙ্কর বহু জনের হিতের জন্য তীর্থস্থানের সংস্কার সাধনে প্রবৃত্ত হয়েছিলেন। উনি তো অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠিত ছিলেন। অদ্বৈত বেদান্তে তার কি দরকার ছিল মন্দির সংস্কার করার? কারণ অদ্বৈত বেদান্তের যেটা মেইন কথা সেটা হচ্ছে এক ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তার তো কোনো দরকার ছিল না, কিন্তু তিনি এটা বুঝেছিলেন যে আমি যে স্তরে উঠেছি সবাই কিন্তু সেই স্তরে উঠতে পারবে না। তো অন্তত যারা সাধন ভজন করতে চায়, ভগবত পথে এগোতে যায়, যারা মুমুক্ষু, তাদের জন্য এই দ্বৈত ভাবের উপাসনার দরকার আছে। এবং দ্বৈত ভাবের উপাসনা করতে গেলে কোনো একটা তো মূর্তি লাগবে, নাহলে উপাসনা করবে কি করে? কার কাছে গিয়ে প্রার্থনা করবে? তো সেই জন্য এই বিভিন্ন মন্দির, তীর্থস্থান, এইগুলো সংস্কার সাধনে তিনিই প্রবৃত্ত হয়েছিলেন। কিন্তু আমরা কি করি, অনেক সময় হয় কি, এই তো উনি বলে গিয়েছিলেন এই কথা, সুতরাং তিনি ওটা বলেননি। এই যে বিভিন্ন আমাদের ডাউট তৈরি হয়ে যায়, তার জন্য সঠিক জিনিসটা পড়াশোনা করতে হবে। তিনি এই সংস্কারগুলো করে গিয়েছিলেন কারণ এটার একটা প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে। ঠিক আছে। ঋষিকেশে এসে আচার্য শঙ্কর প্রথমেই গেলেন যজ্ঞেশ্বর বিষ্ণুর মন্দিরে। যজ্ঞেশ্বর বিষ্ণুর মন্দির আছে, তিনি সেখানে গেলেন। ঋষিকেশের একটু পরেই বিদুরের তপস্যাস্থল লক্ষ্মণঝোলা। লক্ষ্মণঝোলা বলে একটা জায়গা রয়েছে, একটা ঝোলা আছে। তো সেটা হচ্ছে বিদুরের তপস্যাস্থল, সেখানে বিদুর তপস্যা করেছিলেন। উনি সেখানে গেলেন, মানে সব জায়গা এখান দিয়ে যেতে 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 এই রাস্তা দিয়ে উনি তো অ্যাকচুয়ালি পায়ে হেঁটে গেছিলেন, তো যার জন্য সব রাস্তার ওপর দিয়ে ওনার পদস্পর্শ রয়েছে, শঙ্করাচার্যের পায়ের স্পর্শ রয়েছে সেই সব জায়গায়। পথ চলা ছাড়া অধিকাংশ সময়ই তিনি ধ্যানমগ্ন হয়ে থাকতেন, বেশিরভাগ সময়। এইবার উনি গেলেন সশিষ্য কোথায়? শ্রীনগরে। এখানে শ্রীনগর বলে একটি জায়গা রয়েছে, ঋষিকেশ থেকে একটু দূরে, বেশ কিছুটা দূরে শ্রীনগর বলে একটি জায়গা রয়েছে। এটা জম্মু কাশ্মীরের শ্রীনগর নয়, এখানে উত্তরাখণ্ডের শ্রীনগর বলে একটি জায়গা রয়েছে, এবং সেটা যারা উত্তরাখণ্ডের রাজা ছিলেন আগেকার দিনে তাদের এটা রাজধানী ছিল শ্রীনগর। এখন আর সেটা নেই, তবে খুব উন্নত একটা শহর, সব কিছু রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় হসপিটাল সব রয়েছে, পাহাড়ের কোলে একটা শহর। তো সেখানেতে নরবলির প্রথা প্রচলিত ছিল। শঙ্করাচার্য যখন যাচ্ছেন বদ্রীনাথের উদ্দেশ্যে, শ্রীনগরে উনি যখন স্টে করেন, সেখানে উনি দেখেন যে নরবলি দেওয়ার প্রথা রয়েছে। শঙ্করের আগমন সংবাদে দলে দলে লোক তার কাছে ধর্ম উপদেশ লাভের জন্য আসতে লাগলেন। স্থানীয় ব্রাহ্মণদের মুখে তান্ত্রিকদের নরবলি প্রদানের কথা শুনে আচার্য তান্ত্রিকদের আহ্বান করলেন বিচারে। স্বাভাবিক, যখনই উনি দেখতেন যে কোনো কিছু এখানে ভুল হচ্ছে, উনি সঙ্গে সঙ্গে তাদের বিচারে আহ্বান করতেন। ভদ্র উপায় যেটা, যে তুমি আমার সঙ্গে বিচার করো, তর্ক করো, যদি না পারো, যদি হেরে যাও, তাহলে আমার মত তোমাকে স্বীকার করতে হবে, আর যদি আমি হেরে যাই তাহলে আমি আমার মত ত্যাগ করে তোমার মত স্বীকার করব। এই ছিল নিয়ম। তো উনি বিচারে আহ্বান করেছেন। তান্ত্রিকগণ দলবদ্ধভাবে এসে আচার্যের সঙ্গে বাদে প্রবৃত্ত হলেন, কিন্তু শঙ্কর অতি ধীরভাবে ধর্মের প্রকৃত তত্ত্ব ব্যাখ্যা করে তাদের ভ্রম অপনোদনপূর্বক নরবলিরূপ বিভৎস কর্ম থেকে তাদের নিবৃত্ত করলেন, এবং যে শিলাখণ্ডের উপর নরবলি প্রদান করা হতো তাও নদী জলে বিসর্জন দেয়া হলো। উনি গিয়ে ওখানে নরবলির প্রথাটা বন্ধ করেছিলেন প্রথম। ধর্মের নামে কত বড় ক্রূর কর্ম নরবলি! ব্রহ্মাণ্ড প্রসবিনী আদ্যাশক্তি
সকল সৃষ্ট প্রাণীর চিরন্তনী জননী, নিজ সন্তানের রুধির পান করে এবং মস্তক নৈবেদ্য রূপে পেয়ে তিনি কি প্রসন্না হতে পারেন কখনো? শঙ্করাচার্য এইসব একদম সাপোর্ট করতেন না, ভীষণ এইসবের বিরুদ্ধে ছিলেন। আহা, কি জীবন ছিল তার। তারপরে তিনি বদ্রীনাথ গেলেন, বিভিন্ন শহর হয়ে বদ্রীনাথে শেষ পর্যন্ত পৌঁছলেন। এবার আমরা বদ্রীনাথের বর্ণনা এখানে দেওয়া রয়েছে, কিছুটা দেখব। বদ্রী বিশালজির মন্দিরের অদূরে ত্রিকোণ ক্ষেত্রের শেষ সীমায় একটি পর্বতে সেই পুরাকালের ব্যাস আশ্রম, যেটাকে ব্যাস গুহার যে ছবিটা দেওয়া হয়েছে ওটা ওইখানেই। মাত্র 12 বছর বয়স, আর সব ওনার ছানাপোনারা ওনার থেকে বয়সে বড়। যেমন এখানে উনি একটিখানি শ্লোক, এই পরিস্থিতিতে একটি শ্লোক লিখেছিলেন, দক্ষিণামূর্তি স্তোত্র লিখেছিলেন, ওখানে একটি শ্লোক আছে, ওটা আমি আপনাদের শোনাই। বলছেন যে চিত্রম বট তরু মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা। বট গাছের তলায় যে চিত্রটা অঙ্কিত করা হয়েছে, কি বৃদ্ধা শিষ্যা মানে যারা শিষ্য তাদের সব বয়স বেশি হয়ে গেছে, আর গুরু যুবা, যিনি গুরু তিনি ইয়াং, বয়স কম তার। গুরু তু মৌনম ব্যাখ্যানম শিষ্যা তু ছিন্ন সংশয়া। এখানে দেখা যাচ্ছে যে গুরুদেব মৌন হয়ে বসে আছেন। আগেকার দিনে আমরা বিভিন্ন জায়গায় যদি পড়াশোনা করে দেখব যে যিনি গুরুদেব, যিনি তত্ত্ব প্রদান করছেন, তিনি একটা গাছের তলায় হয়তো বসে আছেন, বসে ধর্মকথা বলছেন, বা কখনো হয়তো মৌন হয়ে বসে আছেন। এই যে বলছেন গুরু তু মৌনম, তিনি মৌন হয়ে বসে আছেন, কিছু বলছেন না। শিষ্যা তু ছিন্ন সংশয়া, মানে গুরু মৌনভাবে অবস্থান করছেন, অথচ শিষ্যের সকল সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে, এমনও দেখা গেছে। যে উনি হয়তো কিছু বলছেন না, চুপ করে বসে আছেন, যারা তার শিষ্যরা তাকে ঘিরে চারপাশে বসে রয়েছে, এবং তাদের মনের মধ্যে যা যা ডাউট তৈরি হচ্ছে দেখা যাচ্ছে সব আপনা হতেই নিরসন হয়ে যাচ্ছে, এমন গুরু কৃপা। এই স্তোত্রটি উনি, এই শ্লোকটি উনি রচনা করেছিলেন। এটা দক্ষিণামূর্তি স্তোত্র উনি যেটা রচনা করেছিলেন তার মধ্যে আছে। খুব অদ্ভুত ব্যাপার। ওই যে এত অল্প বয়সের কথা বলতে গিয়ে আমি এটা বললাম যে উনি বয়সে ছোট সবার থেকে, ওনার থেকে সবাই বয়সে বড়। একবার কল্পনা করে দেখুন, মাত্র 12 বছর বয়স একটা বালক, তার এমন জ্ঞানগর্ভ কথা। উনি ব্যাসাশ্রমে পৌঁছে গেছেন, একটি প্রকাণ্ড গুহা বিশেষ, ছবিটা দিয়েছি বুঝতেই পাচ্ছেন, প্রচন্ড বড় গুহা। চারিদিকে চির তুষার ও মণ্ডিত হিমাদ্রি, বরফে ঢাকা পাহাড় চারিদিকে। জাগতিক কোলাহলের বহু ঊর্ধ্বে অবস্থিত এই গুহাটিতে বসেই নাকি ভগবান বাদরায়ণ মানে বেদব্যাস লক্ষ শ্লোক মহাভারত প্রণয়ন করেছিলেন। এখানেই বসে উনি মহাভারত রচনা করেছিলেন। আগেও আমি বলেছি, ওখানে খুব বড় বড় করে একটা প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে উনি এটা রচনা করেছিলেন। প্রবাদ আছে, কি প্রবাদ আছে? ব্যাসদেব মর্তলোকের উপযোগী লক্ষ শ্লোকান্বিত মহাভারত মনে মনে রচনা করে উদ্বিগ্ন চিত্তে ভাবতে লাগলেন কি উপায়ে এই পূর্ণ সংহিতা গ্রন্থ শিষ্যদের অধ্যাপনা করাবেন এবং প্রচার করবেন জগতে। ভেবে দেখুন, মনে মনে 1 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত উনি মনে মনে ভেবে ফেলেছেন, কিন্তু এখন না লিখলে সেটার তো প্রচার হবে না, তাই লেখার জন্য কাউকে একটা দরকার। আমরা তো 10, 15টা 20টা হয়ে গেলে আর মনে থাকে না, উনি 1 লক্ষ শ্লোক মনে মনে রচনা করে নিয়েছেন। তখনই গণেশের শরণাপন্ন হবেন এবং গণেশ সেটা লিখবে। আমি আর খুব ডিটেলে যাচ্ছি না, তাহলে আমাদের আসল কথাগুলো হবে না। এইবার আচার্য ব্যাস তীর্থে আগমন করে কিছুদিন গভীর ধ্যানে মগ্ন হয়ে কাটালেন। ব্যাস তীর্থে গেছেন উনি, গুহার ভেতর ঢুকে গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে সময় কাটাচ্ছেন। এইবার তারপরে উনি প্রবৃত্ত হবেন ব্রহ্মসূত্র ভাষ্য রচনা, যেটার জন্যই ওনাকে মহাদেব আদেশ করেছিলেন কাশীতে, যার জন্যই ওনার বদ্রীনাথে আসা, এই ব্রহ্মসূত্র ভাষ্য রচনা। যদি কেউ ব্রহ্মসূত্র পড়ে থাকেন বুঝতে পারবেন যে এতে দাঁত ফোটানো যায় না, মানে দাঁতও ফোটাতে পারবেন না, এত শক্ত। গীতা উপনিষদ তবু বাংলা মানেটা পড়ে কিছু এটা বুঝতে পারবেন, কিন্তু
এই ব্রহ্মসূত্র যে কি কঠিন, মানে বলছি না দাঁত ফোটাতে পারবে না, ও দেখেই বই বন্ধ করে দিতে হবে, এত কঠিন। আমার মনে হয় যে যত গ্রন্থ রয়েছে, যত কিছু রচনা রয়েছে হিন্দু শাস্ত্রে, তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে ব্রহ্মসূত্র। এবং ওই জন্যই হয়তো শঙ্করাচার্যকে বিশেষভাবে আসতে হয়েছিল এটার ভাষ্য রচনা করার জন্য, কারণ ভাষ্য না রচনা করলে, কমেন্ট্রি না রচনা করলে এটা কিচ্ছু বুঝতে পারা যেত না। রচনা করার পরও কিছু বোঝা যায় না তেমন, মানে সেটা হয়তো একটু এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা বোঝার জন্য তাকে দিগ্গজ হতে হবে, না হলে কিছু বুঝতে পারবে না। তো এই ব্রহ্মসূত্র ভাষ্য রচনায় উনি প্রবৃত্ত হলেন। ভাষ্য যেমন যেমন রচিত হতো, সঙ্গে সঙ্গে আচার্য তার শিষ্যদের অধ্যাপনা করতেন। কি অদ্ভুত পন্থা! যেই উনি একটা ভাষ্য রচনা করছেন, সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরে উনি সেটা কারণ ওনার শিষ্যরাও তো ওখানে গেছে সাথে, তাদেরকে পড়িয়েও দিতেন একসাথে, নিজে লিখছেনও সাথে সাথে পড়াচ্ছেনও। তিনি ধ্যান বলে সূত্রের প্রকৃত মর্মার্থ অবগত হয়ে তদনুরূপ ভাষ্য রচনা করতেন। ধ্যানমগ্ন হয়ে কোনো জিনিসের যে মর্মার্থ সেটা বুঝতে গেলে তাকে ধ্যানমগ্ন হতে হতো, কারণ ডিপ কনসেন্ট্রেশন না হলে সম্ভব নয়। যেটা এই জপের মাহাত্ম্য যে রিলসটা আমি বানিয়েছিলাম, সেখানে ঠাকুর যে 3টে শর্ত দিয়েছেন, যে জপ করতে করতেও ভগবান লাভ সম্ভব, মানে ভগবানের দর্শন সম্ভব, রূপ দর্শন সম্ভব, একটা নির্জনে, একটা নিঃশব্দে, আর একটা এক মনে, মানে উইথ ডিপ কনসেন্ট্রেশন। তো এই ডিপ কনসেন্ট্রেশন না হলে কোনো কিছুরই অর্থ ঠিক করে বোঝা যায় না। মনটা যদি ফ্লাকচুয়েট হয়, এদিক দৌড়াচ্ছে, ওদিক দৌড়াচ্ছে, সেদিক দৌড়াচ্ছে, আমি কিছুই বুঝতে পারবো না, শেষ পর্যন্ত কিছুই বোঝা হবে না। তো ওয়ান পয়েন্টেড হওয়াটা খুব দরকার যে কোনো জিনিসে। তো এখানে ইনি ধ্যান বলে সূত্রের প্রকৃত মর্মার্থ অবগত হয়ে তদ অনুরূপ ভাষ্য রচনা করতেন। আচার্য ভাষ্য রচনার জন্য হিমালয়ের নিভৃত কন্দরে অবস্থান করছেন। তাহলে ভাবুন তো, ভাষ্য রচনার জন্য তাকে নিভৃতে যেতে হলো কেন? দরকার আছে, নির্জনতার ভীষণ দরকার আছে। নিজেকে কনসেন্ট্রেট করার জন্য, ফোকাস করার জন্য খুব দরকার রয়েছে। তো চারিদিকে প্রচারিত হতেই, মানে এই সংবাদ চারিদিকে প্রচারিত হতেই নানা মতের ও বিভিন্ন সম্প্রদায়ের সাধক ও পণ্ডিতগণ সমাগত হতে লাগলেন ব্যাস আশ্রমে। ভাষ্য রচনার অবকাশে শঙ্কর প্রতিদিন শিষ্য ও সাধকদের যোগ সাধনার উপদেশ দিতেন। তাকে তো খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, শরীর তো বেশি দিনের জন্য নয়, তো সেই জন্য তাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। ভাষ্য রচনার অবকাশে তিনি সাধকদের যোগ সাধনার উপদেশ দিতেন। এইভাবে ভাষ্য অধ্যাপনা, শাস্ত্র আলোচনা, যোগ ও সাধনা আদিতে সকলের মন উন্নীত হয়ে থাকতো এক উচ্চ আধ্যাত্মিক ভাবরাজ্যে। মানে ওই গুহাটার ভেতরেই এইসব ঘটনা ঘটেছে। ওই গুহাটি একটি বিশেষ গুহা, কারণ যার ভাষ্য উনি রচনা করছেন ব্রহ্মসূত্র, সেই ব্রহ্মসূত্র ইটসেলফ ওখানেই রচনা করা। ব্রহ্মসূত্র এবং ব্রহ্মসূত্রের ভাষ্য দুটোই ওই ব্যাস গুহাতেই রচনা করা। এইবার একটি ঘটনার কথা আপনাদের বলবো। শঙ্করাচার্যের শিষ্যদের মধ্যে সনন্দন বলে যে যুবকটি ওনার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিল, সে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ ছিল, সেরা ছানা যাকে বলে। তীক্ষ্ণ বুদ্ধি, পাণ্ডিত্য, শাস্ত্র অনুরাগ, গভীর মেধা, সর্বতোমুখী প্রতিভা ও সর্বোপরি অসীম গুরুভক্তির জন্য তিনি শঙ্করের বিশেষ প্রিয় পাত্র ছিলেন। বিশেষ প্রিয় পাত্র তো হবেনই, এই কোয়ালিটিগুলো যার মধ্যে রয়েছে তিনি তো বিশেষই হবেন কিনা গুরুর কাছে। এবং তাতে অন্যান্য শিষ্যগণ সনন্দনকে একটু ঈর্ষার চোখে দেখতেন। শঙ্করও তা জানতেন, আর তিনি তো জানবেনই, তিনি গুরুদেব, তিনি জানবেন না যে আমার কোন শিষ্যকে কে জেলাস ফিল করে, তিনি সব জানেন। সত্যি কথা বলতে কি, গুরু যদি তত্ত্বদর্শী হন, তিনি ভেতর বার দেখতে পান, সব বুঝতে পারেন, কার মনের মধ্যে কি কমপ্লেক্সিটি চলছে, কে কোথায় মিথ্যে কথা বলছে, কে কোনটাকে বাড়িয়ে বলছে, কে কার ওপর মিথ্যা আরোপ চাপাচ্ছে, সমস্তটা বুঝতে পারা যায়, সবটা দেখতে পান তিনি। তো একটু ঈর্ষার চোখে দেখতেন। তাই তিনি আশ্চর্য উপায়ে প্রতিপন্ন করতে চেয়েছিলেন সনন্দনের শ্রেষ্ঠত্ব। সনন্দনকে উনি কেন এত ভালোবাসেন সেইটা উনি এবার প্রমাণ করবেন। কিরকম না, একদিন কোনো প্রয়োজনে, এই ঘটনাটা আমার খুব প্রিয় একটা ঘটনা, মানে আমার শোনা একটা খুব প্রিয় ঘটনা। একদিন কোনো প্রয়োজনে সনন্দন
অলকানন্দার অপর পারে সেতু অতিক্রম করে গিয়েছেন। কোনো কাঠকুড়োতে হোক বা যে কোনো প্রয়োজনেই হোক, সনন্দন নদীর ওপারে গেছে ব্রিজ ক্রস করে। শঙ্কর তার প্রিয় শিষ্যের মাহাত্ম্য সর্বসমক্ষে প্রকটিত করার জন্য ঠিক ওই সময় তার যেন বিশেষ প্রয়োজন এইভাবে উচ্চৈস্বরে ডাকলেন, সনন্দন, সনন্দন, শীঘ্র এসো। এই ব্যাসগুহা থেকে উনি জোরে জোরে চিৎকার করে ডাকছেন যে সনন্দন তাড়াতাড়ি এসো। আর সে তো ব্রিজ পার করে অনেক দূর চলে গেছে কিছু প্রয়োজনে। এই আর শঙ্করাচার্য ডাকতে শুরু করেছেন সনন্দনকে। গুরুদেবের ত্রস্ত আহ্বানে সনন্দন বিশেষ বিচলিত হয়ে পড়লেন। গুরুদেবের কোনো বিপদ উপস্থিত হয়েছে নিশ্চয়ই, অথচ সেতু অতিক্রম করে পরপারে যেতে অনেক সময় লাগবে। ওদিকে যেতে, ব্রিজ ক্রস করে যেতে অনেকটা সময় লেগে যাবে। এই ভেবে শীঘ্র তার কাছে পৌঁছানোর জন্য সনন্দন সোজা অলকানন্দায় নেমে পড়লেন। ও ভেবেছে যে গুরুদেবের খুব বিপদ উপস্থিত হয়েছে। তো উনি কি করেছেন, কোনো দিক শূন্য হয়ে গিয়ে উপস্থিত হয়েছে, মানে এবার আমাকে যেতে হবে, ব্রিজ দিয়ে যেতে অনেক সময় লাগবে, উনি সোজা অলকানন্দায় নেমে পড়েছেন। আর অলকানন্দায় প্রচন্ড স্রোত, যা দেখেছেন অলকানন্দায় প্রচন্ড স্রোত। তো উনি নেমে পড়েছেন, সোজা অলকানন্দায় নেমে পড়লেন। বরফ আচ্ছন্ন খরস্রোতা নদী, মত্ত মাতঙ্গও ভেসে যাবে তাতে, এত স্রোত। প্রাণের মায়া পরিত্যাগ করে সনন্দন নেমে পড়েছেন নদীতে। পরপারে অন্যান্য শিষ্যগণ সনন্দনের মৃত্যু নিশ্চিত জেনে হাহাকার করে উঠেছে। কিন্তু সনন্দনের যে দেবরক্ষিত শরীর, কার গুরুকে দেখতে হবে তো, দেবরক্ষিত শরীর, আদ্যাশক্তি মহামায়ার ইচ্ছায় সনন্দনের প্রতি পদক্ষেপে একটি করে কমল প্রস্ফুটিত হয়ে উঠল। যেই নদীটাতে পা, যেখানে পা দিচ্ছে ঠিক পাটা রাখার আগে একটা করে কমল পদ্ম ফুল ফুটে উঠছে, প্রস্ফুটিত হয়ে উঠল। সনন্দন ওই কমলের উপর পা রেখে চলে এলেন নদী অতিক্রম করে এবং ঊর্ধ্বশ্বাসে ছুটে আচার্য সমীপে উপস্থিত হলেন। শিষ্যগণ ওই অলৌকিক ঘটনা দেখে বিস্মিত হলেন, তাদের আর বাক্য স্ফূর্তি হয় না। আচার্য তখন সনন্দনকে দেখিয়ে শিষ্যদের বললেন, দেখলে তো তোমরা সনন্দনের উপর ভগবতীর কত কৃপা। আজ থেকে সনন্দনের নাম হলো পদ্মপাদ, সকলে তাকে ওই নামেই তোমরা ডেকো। তাহলে বুঝতে পারা যাচ্ছে তার কিরকম গুরুভক্তি ছিল সনন্দনের শ্রী শঙ্করাচার্যের প্রতি। যেমন যেমন গুরু তেমন তার শিষ্য, সত্যি তাই, এটা একদম ঠিক কথা। যেমন গুরু তেমন শিষ্য, কি গুরুভক্তি ভাবা যায়। প্রাণের মায়া পর্যন্ত তার নাই, যে আমি যে মরে যাব, আমি যে বাঁচবো না, এইটা পর্যন্ত তার নাই। এটা অ্যাকচুয়ালি শঙ্করাচার্য পরীক্ষা করছিলেন এবং প্রমাণ করার ওনার একটা অবকাশ ছিল যে তোমরা যে কে হিংসা করো, আমি কেনই কে এত স্নেহ করি তার কারণটা দেখো। যেরকম গুরুদেব এরকম মাঝে মাঝে পরীক্ষা নেন কঠিন পরিস্থিতিতে। এবং ওই যে একটা কথা বললাম, যিনি তত্ত্বদর্শী হবেন, যার তত্ত্বজ্ঞানের সন্ধান যিনি পাবেন, তার কাছে কিচ্ছু গোপন করা যায় না, সব বুঝতে পারেন তিনি। কোনো কিচ্ছু তার কাছে গোপন করা, যে যত খুশি নাটক করুক, যত খুশি আরোপ করুক, যত রকম ভাবে ভনিতা করুক না কেন, সত্য কখনো গোপন থাকবে না তার কাছে। হয়তো তিনি বলবেন না, এটা ঠিক কথা, হয়তো তিনি বলবেন না যে আমি সবই জানি, কিন্তু তার কাছে কোনো কিছু গোপন করার উপায় থাকে না, তিনি সব জানেন। এতক্ষণে সনন্দন বুঝলেন আচার্যের আহ্বানের গূঢ় উদ্দেশ্য। তিনি আবেগ ভরে বারংবার মস্তকে ধারণ করলেন শ্রী গুরুদেবের চরণধূলি। শঙ্করাচার্যের যে পায়ের ধুলোটা রয়েছে সেটা তিনি বারবার মাথার মধ্যে নিচ্ছেন আর বলছেন, গুরু কৃপা হি কেবলম, আমাকে আপনি কৃপা করুন। এই অগাধ ভবজলধি উত্তরণের একমাত্র উপায় শ্রী গুরু কৃপা। বিশেষ করে আচার্য শঙ্করের মতন মহাপুরুষ সংশ্রয় বাস্তবিকই দুর্লভ। এ যেন গুরু কৃপার ফলে সাধকের লাভ হয় চতুর্বর্গ ফল। চতুর্বর্গ ফল মানে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চারটে জিনিসই লাভ হয়। শিষ্যগণ নিজ ত্রুটি বুঝতে পেরে আচার্য চরণে মার্জনা ভিক্ষা চাইল। তিনি তাদের আশীর্বাদ করে বললেন, তোমরাও পদ্মপাদের মতো হবার চেষ্টা করো এবং তাতে করেই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। মানে ঈর্ষা ঘৃণা বাদ দিয়ে
তাকে যে তোমরা ঈর্ষা করছে সেটা বাদ দিয়ে তার মতন হবার চেষ্টা করো, তার যে কোয়ালিটিসগুলো রয়েছে সেইটা অ্যাডপ্ট করার চেষ্টা করো, ঈর্ষা না করে। এই ছিল আচার্যের শিক্ষা তাদের প্রতি। এবং আমরা পরবর্তীকালে দেখব এই যে পদ্মপাদ, ইনি দুবার শঙ্করাচার্যের প্রাণ বাঁচিয়েছিলেন। এবং শঙ্করাচার্যের সংস্পর্শে আসার আগে এনার যে ইষ্ট ছিল, এনার ছিল নৃসিংহদেব। নৃসিংহদেব মানে মুখটা সিংহের মতন আর শরীরটা মানুষের মতন। তো এনার এই বর প্রাপ্তি ছিল, শঙ্করাচার্যের কাছে আসার আগেই এনার বিশেষ বর প্রাপ্তি ছিল যে যখনই ইনি স্মরণ করবেন নিজ ইষ্টকে, তখনই ইষ্ট ওনার সাহায্যার্থে আসবেন। এইরূপ বর প্রাপ্তি ছিল সনন্দনের। তো আমরা দেখব যখন মানে অনেকবার ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে শঙ্করাচার্যকে, কিন্তু দুবার যখন একদম মানে প্রায় মরণ সামনে, একটু এদিক ওদিক হলেই মরে যাবে, সেই অবস্থাতে এই পদ্মপাদ গুরুদেবের প্রাণ রক্ষা করেছিলেন বিশেষভাবে। কি ভালোবাসা! উফ, মানুষ একটু ভালোবাসতে পারলেই সুখী হয়ে যায়, ভালোই বাসতে পারে না। যদি এই নিষ্কামভাবে ভালোবাসতে শিখে যায় না, তাহলেই জীবন ধন্য হয়ে যায়, কিন্তু ওটারই বড় অভাব। ততদিনে, এবার আমরা নেক্সট ফেজে যাচ্ছি, ততদিনে আচার্য ব্রহ্মসূত্র, দ্বাদশ উপনিষদ, ভগবদ্গীতা, বিষ্ণু সহস্রনাম ইত্যাদি 16খানি প্রসিদ্ধ গ্রন্থের ভাষ্য রচনা সমাপ্ত করেছেন। এবার সমাপ্ত করে ফেলেছেন। শিষ্যদের সমগ্র ভাষ্য অধ্যাপনাও সমাপ্ত হয়েছে এবং বিভিন্ন সাধনার সঙ্গে শিক্ষাদানে পূর্ণতা বিধানও করেছেন। তো শিষ্যদের যে আধ্যাত্মিক জীবন, তাদেরও তো পূর্ণতা বিধান করতে হবে, না হলে কি করে হবে? এই বিশেষ কার্যের জন্য তার ব্যাস ও তীর্থে আগমন, এই সমস্ত ঘটনা ঘটেছে ওই ব্যাস তীর্থে। 4 বছরের মধ্যে তিনি এই সকল কাজ সমাপ্ত করলেন। এই যে এত কিছু লিখেছেন, 16খানি প্রসিদ্ধ গ্রন্থের ভাষ্য রচনা মাত্র 4 বছরে করেছেন। কারণ ওনার ওই যে বললাম বেশি সময় নাই, যাদের কম সময় থাকে তাদের অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করে ফেলতে হয়, আর না হলে সময়ে কুলিয়ে উঠবে না। এমনিই তো দৈব কৃপায় আয়ু বেড়েছে, আর তো বেশি সময় নেই। তো 4 বছর এর মধ্যে অতিক্রম হয়ে গেছে, মানে 12 বছরে উনি কাশী ত্যাগ করেছেন, আর 4 বছর এখানে ভাষ্য রচনার জন্য চলে গেছে। এইবার বলছেন যে শিষ্যদের প্রাণে এখন বিপুল উন্মুখতার ভাব এসেছে। ভাষ্য আদি জনসাধারণে কিভাবে প্রচারিত হতে পারে সে বিষয়ে তারা আচার্যের দৃষ্টি আকর্ষণ করলো। আচার্য সেই জন্য প্রস্তুত হলেন। এইবার যেগুলো রচনা করা হয়েছে সেইগুলো জনসমক্ষে এবার প্রচার করা হবে। এইবার উনি বদ্রীনাথ পরিত্যাগ করে শিষ্যদের সাথে চললেন জ্যোতির্ধাম। এখানে জ্যোতির্ধাম বলা হয়েছে, অ্যাকচুয়ালি জ্যোতির্ধামটা হচ্ছে যোশীমঠ। উত্তরাখণ্ডে একটি জায়গা রয়েছে যোশীমঠ, যেখানে রিসেন্টলি ধস নেমেছে। তো ওই যোশীমঠের দিকে উনি এবার এগোলেন। এবার দেখুন এখানেতে কিরকম বলা রয়েছে। বলছেন যে শূন্যে বিলম্বিত ঘণ্টার ধ্বনির ন্যায় শঙ্করের অলৌকিক জীবনের প্রভাব ছড়িয়ে পড়েছে দূর দূর স্থানে। এমনভাবে কল্পনা করুন যেন আপনি ওটা দেখছেন, আপনার সামনেই ঘটনাটা ঘটছে। আর এর নাম নীলাম্বর উদ্যান, যেটা আমি একাধিকবার বলেছি। তো এমন প্রভাব ছড়িয়ে পড়েছে দূর দূর স্থানে যে বহু খ্যাতনামা ব্রাহ্মণ, পণ্ডিত ও বিভিন্ন স্তরের লোক তার অনুগামী হয়েছেন। শঙ্কর যেখানে যাচ্ছেন তার পিছন পিছন যাচ্ছেন। স্বাভাবিক, এইরকম মানুষকে কে ছাড়বে? জ্যোতির্ধামের রাজা ইতঃপূর্বেই শঙ্করের শিষ্যত্ব গ্রহণপূর্বক ব্যাস আশ্রমে আচার্যের বাসের সব ব্যবস্থাদি করে দিয়েছিলেন। যখন উনি ব্যাস তীর্থে যান তখন এই জ্যোতির্ধামের মানে যোশীমঠের যিনি রাজা ছিলেন তিনি সমস্ত ব্যবস্থা, মানে সেখানে খাওয়া দাওয়া কি হবে, কিভাবে থাকা হবে, সেই সমস্ত ব্যবস্থা রাজা করে দিয়েছিলেন। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, মানে যখন শঙ্করাচার্য সন্ন্যাস নিয়েছিলেন তখন তার কাছে কিছু ছিল না, না খাদ্য সামগ্রী ছিল আর না থাকার কোনো জায়গা ছিল। কিন্তু ভগবানের এমনই লীলা না, আর এমনই কৃপা যে যে তার নাম করে সর্বস্ব ত্যাগ করে ভগবান তার কোনো অভাব রাখেন না। এখানে দেখা যাচ্ছে যে উনি ভাষ্য রচনা করবেন বিভিন্ন গ্রন্থের, তার জন্য যেন ভগবান লোক দিয়েই রেখেছেন, পাঠিয়েই রেখেছেন।
তার ওখানে যাতে বা তার শিষ্যদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় থাকা খাওয়ার, তার জন্য ওই রাজা, যিনি ধামের রাজা ছিলেন, যোশীমঠের রাজা ছিলেন, তিনি সমস্ত ব্যবস্থা ওখানে করে দিয়েছিলেন। তো ভগবান যেমন কৃপা করেন, সেই কৃপা ধরে রাখারও তো মানসিকতা থাকতে হবে, এই দুটোই একসাথে থাকতে হবে। আর সেইটা যদি কারোর থাকে তাহলে তার কোনো অভাব থাকে না। ভগবান শঙ্কর জ্যোতির্ধামে আসছেন জেনে রাজা পূজনীয় গুরুদেবকে বরণ করে নিলেন। দেখতে দেখতে জ্যোতির্ধাম এক ধর্ম উৎসব ক্ষেত্রে পরিণত হলো। সমগ্র হিমাচল প্রদেশ এই জন্য বলি, উত্তরাখণ্ডের একদম পাশের নেবার স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের বহু ব্রাহ্মণ, পণ্ডিত, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সম্প্রদায়ের সাধু সাধকগণ সম্ভ্রান্ত ও সজ্জনদের সমাগমে জ্যোতির্ধাম আনন্দ মুখরিত হয়ে উঠল। খুব যেন উৎসব চলছে, ভগবানের আলোচনা হচ্ছে কিনা। মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা। শঙ্কর ও পদ্মপাদ প্রভৃতি শিষ্যগণ বিভিন্ন স্থানে ভাষ্য ব্যাখ্যা করেছেন। শাস্ত্র বিচার, আলোচনা ও বেদের মহিমা কীর্তন চলছে। শঙ্করের মুখে অদ্বৈত ব্রহ্মতত্ত্বের ব্যাখ্যা শুনে সকলেই মুগ্ধ। আচার্যের মুখে, এইবার দেখুন এর প্রচারটা কেমন ভাবে হয়েছে। এনারা তো ভাষ্য চারিদিকে বলে বেড়াচ্ছেন, এইবার বলছেন আচার্যের মুখে ভাষ্যাদি প্রচারের ইচ্ছা জানতে পেরে রাজা গ্রন্থাদির প্রতিলিপি করবার জন্য বহু লিপিকার পণ্ডিত নিযুক্ত করলেন। তখনকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, বই প্রিন্টিং ওভাবে হতো না, তো লিপিকার নিযুক্ত করতে হতো। রাজা সেই রকম বহু লিপিকার নিযুক্ত করলেন যারা ওটাকে কপি করবেন। সুবিজ্ঞ ও ভক্তিমান পূজক নিযুক্ত করে সকল দেব মন্দিরে আচার ও নিষ্ঠা সহকারে পূজা অর্চনার পুনঃ প্রবর্তন শুরু হলো। যে সকল মন্দির বৌদ্ধ ধর্মের প্লাবনের ফলে পরিত্যক্ত হয়েছিল তথায় পুনঃপ্রতিষ্ঠিত হলো দেব বিগ্রহ, আবার প্রবর্তিত হলো পূজা আদি। রাজা স্বয়ং প্রজাদের বিদ্যাচর্চা, সদাচার, দেব পূজাদি ও ধর্মজীবন যাপনে উৎসাহিত করলেন। অনেক স্থলে রাজব্যয়ে বিশেষ দেব অর্চনাদি অনুষ্ঠিত হলো। আচার্য গৃহস্থ আশ্রমীদের পঞ্চদেবতার পূজা ও পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠানে উৎসাহিত করলেন। এইভাবে সমগ্র পার্বত্য প্রদেশে অল্প দিনের মধ্যে একটা মহা ধর্ম আন্দোলন সৃষ্টি হয়ে পুনঃপ্রতিষ্ঠিত হলো বৈদিক ধর্ম। এটা যদি না হতো আর কোনো মন্দিরও থাকতো না, এতদিনে আর কোনো পূজা অর্চনাও হতো না কোথাও, সেখানেই শেষ হয়ে গিয়েছিল সব। কিন্তু এই ভগবান বিশেষ রূপে অবতীর্ণ হয়ে এই কাজটি করে গিয়েছিলেন, তাই এখনো পর্যন্ত কোনো কোনো মন্দিরে পূজা হয়, এই যে এখনো বিভিন্ন জায়গায় পাঠ হয়, এগুলো এখনো চলছে। নাহলে এগুলো সব এতদিনে অ্যাটলিস্ট বন্ধ হয়ে যেত। এটি শঙ্করাচার্যের অবদান আমাদেরকে। দেখছেন তো উপকার কত রকম ভাবে করা যায় মানুষের। আমরা মনে করি কাউকে 100টা টাকা দিয়ে দিলাম, 500 টাকা দিয়ে দিলাম, কাউকে এটা কিনে দিলাম, জামা কাপড় কিনে দিলাম, শুধু ওইটুকুনি, ওটা তো গ্রস সেবা, ওটাও সেবা অবশ্যই, ওটাও সেবা, কিন্তু শুধুমাত্র ওটাই সেবা নয়, এর থেকে আরো অনেক উচ্চ স্তরের সেবা রয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তারপর উনি ওখান থেকে যোশীমঠ থেকে কেদারনাথ হয়ে গঙ্গোত্রীতে কিছুদিন বাস করেছিলেন। তো উত্তরকাশীতে এসে আচার্য বিশেষ আনন্দিত হলেন, মানে পুরো উত্তরাখণ্ডটা উনি এবার ঘুরছেন বিভিন্ন জায়গায়। এই স্থানে পদার্পণ করি তার মনে এক বিশেষ ভাবান্তর উপস্থিত হয়েছে। যেই উত্তরকাশীতে এসেছেন, যারা উত্তরকাশীতে যাবেন তারা যাতে এটা মনে রাখতে পারেন, সেই জন্য আমি উত্তরকাশীতে মেনশন করে বললাম। উত্তরকাশীতে আসার পরেই তার একটি বিশেষ ভাবান্তর উপস্থিত হয়েছে। কি হয়েছে না, শঙ্কর ষোড়শ বর্ষে পদার্পণ করেছেন। ওনার 16 বছর, 12 বছর ওখানে ছিলেন, 12 বছরে শুরু করেছিলেন জার্নি কাশী থেকে উত্তরাখণ্ডে আসার, আর ওখানে 4 বছর লেখালেখি করেছেন। এবার 12 আর 4 হয়ে গেছে 16 বছর পর্যন্ত আয়ু হয়ে গেছে। জন্মপত্রিকা অনুসারে তার পরমায়ু শেষ হয়েছে। যেসব মহৎকর্ম সাধনের জন্য তার দেহধারণ সে সব সমাপ্ত। এখন তিনি যেন দেহাতীত সত্তায় ফিরে যাবার জন্য প্রস্তুত নিচ্ছেন। বুঝতেই পারছেন 16 বছর হয়ে গেছে, এবার শরীর ত্যাগের সময় হয়েছে। ধ্যানমগ্ন হয়ে থাকেন সর্বক্ষণ,
সব সময় ধ্যানমগ্ন হয়ে রয়েছেন, কারণ সমাধিস্থ হয়ে শরীর ছাড়বেন। ক্ষুধা পিপাসার অনুভূতি পর্যন্ত বিলুপ্ত। এবার পদ্মপাদ প্রভৃতি শিষ্যগণ তাঁর এই ভাবান্তর লক্ষ্য করে বিশেষ বিষণ্ণ হয়েছেন। ওনারা তো বুঝতে পেরে গেছেন এইবার গুরুদেব শরীর ছেড়ে দেবে। আচার্য যেন অসীমের ডাক শুনে পরিনির্বাণের জন্য প্রস্তুত, শরীর ছাড়তে হবে তার জন্য মনে মনে প্রস্তুত হয়ে গেছে। আচার্যের নির্লিপ্ত নিষ্ক্রিয় ও ব্রহ্মস্থ ভাব লক্ষ্য করে সকলেই কিং কর্তব্য বিমূঢ়। জ্যোতির্ধামের রাজা উত্তরকাশী পর্যন্ত আচার্যকে অনুগমন করেছেন। ওই যে রাজা খুব হেল্প করেছিলেন যোশীমঠের, তিনি উত্তরকাশী পর্যন্ত এসেছেন। এবার শঙ্কর তাকে বিদায় জানিয়ে দিয়েছেন, কারণ উনি এটা ভাবছেন যে আমি আর বাঁচবো না, 16 বছর পর্যন্ত আয়ু আমার। তো শঙ্কর রাজাকে বহু আশীর্বাদ করে সমগ্র উত্তরাখণ্ডে বৈদিক ধর্ম পুনঃস্থাপনের কার্যে আত্মনিয়োগ করার উপদেশ দিয়ে বিদায় দিলেন, যাতে করে উনি সমগ্র উত্তরাখণ্ডে বিভিন্ন মন্দির যেগুলো রয়েছে সেগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার, এই কালচারটা যাতে মেনটেন থাকে। আর এটা ক্ষমতাশালী না হলে সম্ভব নয়, একটা দরিদ্র মানুষের পক্ষে তো ওরকম ভাবে সম্ভব নয়, কারণ সেখানে অর্থের প্রয়োজনীয়তা আছে। তো এটা অর্থবান না হলে এই সহযোগিতাটা করতে পারবে না। এইবার দেখুন বলছেন, শ্রী গুরুর মনকে কোনো প্রকারে জীবভূমিতে নামিয়ে রাখার উপায় উদ্ভাবনে শিষ্যগণ চেষ্টিত। শিষ্যদের চেষ্টা হচ্ছে যে উনি যাতে মনটাকে নিচের দিকে নামিয়ে রাখেন, মানে এই নর্মাল প্লেনে নামিয়ে রাখেন। কারণ যত বেশি বেশি ধ্যান করবেন, কখন টুপ করে শরীর ছেড়ে দেবেন কোনো তো ঠিক নেই। শিষ্যগণ সব শঙ্কিত হয়ে বসে আছেন। অনেক চিন্তার পরে তারা আচার্য চরণে ভাষ্য আদি অধ্যাপনার প্রার্থনা জানালেন। অনেক চিন্তা করে তারা ভাবলেন যে ইনি যদি এবার আমাদের পড়ান, তখন কিছুটা হলেও মনটা নিজের দিকে নেমে থাকবে, যে আমাদের তাহলে আপনি অধ্যাপনা করুন, পড়ান। শিষ্যদের বিশেষ আগ্রহে তিনি ভাষ্য আদি অধ্যাপনায় সম্মত হলেন। শিষ্যগণ মহা উৎসাহে তাঁর কাছে অধ্যয়ন করতে লাগলেন ভাষ্য আদি। এইবার আসল ঘটনাটি ঘটবে। একদিন পূর্বাহ্নে, মানে দুপুর বেলায়, শঙ্কর শিষ্যদের ব্রহ্মসূত্রের ভাষ্য পড়াচ্ছেন। এমন সময় তথায় উপস্থিত হলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণ উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণের আগমনে পাঠ বন্ধ রেখে সকলেই সসম্মানে তাকে জানালেন আসন গ্রহণ করার অনুরোধ। কিন্তু তিনি আসন গ্রহণ না করেই জিজ্ঞাসা করলেন, এখানে একজন সন্ন্যাসী ব্রহ্মসূত্রের ভাষ্যের অধ্যাপনা করেন শুনেছি, তিনি কোথায় বলতে পারো? শিষ্যগণ তদুত্তরে বললেন, সমুদয় শাস্ত্র যার কণ্ঠস্থ, ইনি আমাদের গুরু শঙ্করাচার্য। ইনি সমস্ত ভেদাভেদ নিরস্ত করে ব্রহ্মসূত্রের যে ভাষ্য রচনা করেছেন তাই আমাদের পড়াচ্ছেন। গুরু সম্পর্কে যে সম্বোধন করছেন সেগুলো আমাদের সত্যি দেখার, সেগুলো শেখার। তখন ব্রাহ্মণ আসন গ্রহণ করে শঙ্করকে জিজ্ঞাসা করলেন, তোমাকে তো এরা বেদব্যাস রচিত ব্রহ্মসূত্রের ভাষ্যকার বলছে। আচ্ছা বলো দেখি, 3য় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্রের তাৎপর্য কি? এইবার সেই ব্রাহ্মণ এসেছেন, এসে শঙ্করাচার্যকে প্রশ্ন করতে শুরু করেছেন একটার পর একটা। অলরেডি শঙ্করাচার্য তখন 16 বছরে পদার্পণ করে গেছেন, ঠিক আছে, ওই টাইমিংটা বলে রাখলাম। এবং 16 বছর পর্যন্তই ওনার আয়ু ছিল। তারপরে এই ব্রাহ্মণের সঙ্গে এবার কিছু বার্তালাপ চলছে। তো জিজ্ঞাসা করছেন যে 3য় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্রের তাৎপর্য কি বলতো? শঙ্কর অতি বিনীতভাবে বললেন, যে সকল গুরু সূত্রের ব্যাখ্যা অবগত আছেন তাদের আমি প্রণাম করি। দেখুন কি বিনয়! উনি মহাদেবের কাছ থেকে আদেশ পেয়েছেন ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করার জন্য, এবং তাকে যখন কেউ এক প্রকার চ্যালেঞ্জের মতনই বলা যেতে পারে, যখন প্রশ্ন করছেন তখন কি উত্তর দিচ্ছেন? বলছেন, যে সকল গুরু সূত্রের ব্যাখ্যা অবগত আছেন আমি তাদের প্রণাম করি। সূত্রবিদ বলে আমার কোনো অহংকার নেই গুরুদেব, তথাপি আপনি যে প্রশ্ন করেছেন তার যথাযথ উত্তর দেব। এই জন্যই তিনি শঙ্করাচার্য ছিলেন, যে তার নিজের বিদ্যা, নিজের জ্ঞান, নিজের ব্রহ্মপ্রাপ্তি, তার উপর কোনো অহংকার ছিল না। এবং কি আনসার! অন্য কেউ হলে খেপে যেতেন, দূরজাতে উল্টোপাল্টা কথা বলে দিতেন, তাই না?
কোনো মানুষের যখন কোনো জাগতিক যোগ্যতা হয়, জাগতিক দিক থেকে সে যখন একটা স্তরে পৌঁছায়, তখন সে মনে করে আমি বিরাট কিছু, আমার তুল্য বোধহয় কেউ নেই। আর যখন তাকে কোনো প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নটা যদি তার বিশেষত অহংকারে লেগে যায়, তখন সেই বিনয় আর থাকে না, তখন সে পশুতুল্য হয়ে যায়, পশুতুল্য তার অহংকার হয়ে যায়। এইমাত্র বলে তিনি ব্রাহ্মণের প্রশ্ন অনুসারে ওই সূত্রে যথাযথ ব্যাখ্যা করে শোনালেন। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে আচার্যের ব্যাখ্যা খণ্ডন করে পুনরায় প্রশ্ন করলেন। আচার্য যেটা বলেছেন সেটাকে খণ্ডন করে আবার সেই ব্রাহ্মণ আবার একটা প্রশ্ন করেছেন। আচার্য অতি ধীরভাবে তখনই দিলেন তার যুক্তিপূর্ণ উত্তর। ব্রাহ্মণ পুনরায় তা খণ্ডন করে অন্য প্রশ্ন করলেন। ব্রাহ্মণও ছাড়ছেন না, ইনিও ছাড়ছেন না, দুজনের মধ্যে প্রশ্ন উত্তরের খেলা চলছে। আচার্য তার জবাব দিলেন। ব্রাহ্মণ একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, শঙ্কর ও স্বচ্ছন্দে তার জবাব দিচ্ছেন। এইভাবে আলোচনাক্রমে সমগ্র ব্রহ্মসূত্র ও চতুর্বেদ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, অন্যান্য শাস্ত্র ও মতবাদ অবলম্বন করে চলতে থাকলো। কেবল প্রশ্ন আর তার উত্তর, প্রশ্নের শেষ নেই। আচার্য তখনই তার সদ উত্তর দিচ্ছেন। উভয়ের অসাধারণ পাণ্ডিত্য, স্মৃতিশক্তি, মেধা, অন্তর্দৃষ্টি ও বিচার নৈপুণ্য শিষ্যগণকে স্তম্ভিত করেছে। তারা এমন বিচার জীবনে কখনো শোনেননি এবং দেখেননি আচার্যের এমন প্রতিভা ও বিদ্যাবত্তা। কারণ তর্ক করার মতন সেরকম কেউ আসেনি তো, বিতর্ক করার মতন। যে এসেছে সেও তো অসাধারণ, যে ব্রাহ্মণ এসেছেন তিনিও তো অসাধারণ। তাই যখন অসাধারণের সঙ্গে অসাধারণের বিতর্ক চলে, তখন বিতর্কটা অসাধারণ হয়ে যায়। বিচার ও আলোচনাতে ক্রমে মধ্যাহ্ন উত্তীর্ণ দেখে ব্রাহ্মণ বললেন, আচ্ছা, আজ বিচার এখানেই স্থগিত হোক, কাল আবার হবে। দুপুরবেলা হয়ে গেছে, ব্রাহ্মণ চলে গেছে, বলছে কাল আবার আসবো। অনন্তর ব্রাহ্মণ গাত্রোত্থান করে যে দিক থেকে এসেছিলেন সেই দিকে চলে গেলেন। পরের দিন সকালে যখন আচার্য অধ্যাপনায় রত হয়েছেন, তখন সেই ব্রাহ্মণ পুনরায় এসে বিচারে প্রবৃত্ত হলেন। আবার পরের দিন চলে এসেছেন। তুমুল বিচার চলতে লাগলো। ব্রাহ্মণ বহু জটিল প্রশ্নের অবতারণা করেন। আচার্য অতি শান্তভাবে সকল প্রশ্নের উত্তর দেন। ব্রাহ্মণেরও প্রশ্নের শেষ নেই, শঙ্করেরও জ্ঞান ভাণ্ডারের ন্যূনতা নেই। এইভাবে 7 দিন যাবৎ চলল সেই তুমুল বিচার। 7 দিন ধরে প্রশ্ন আর উত্তরের পালা চলছে। 7ম দিনে ওই ব্রাহ্মণ বিচারের অবসান ঘোষণা করে চলে যাওয়ার পর, 7ম দিনে দিয়ে চলে গেছে, চলে যাবার পরে পদ্মপাদ আচার্যকে একান্তে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রভু, বেদান্তের নিগূঢ় তত্ত্ববেত্তা এই ব্রাহ্মণ কে? এমন গভীর পাণ্ডিত্য, তীক্ষ্ণ বুদ্ধি, বিচার শক্তি ও মেধা এক বেদব্যাস ছাড়া আর কার হওয়া সম্ভব? বেদব্যাস ছদ্মবেশে ছলনা করতে এসেছেন, এ সম্ভব হতে পারে কি? পদ্মপাদের ডাউট হয়েছে যে এইরকম তর্ক করবে এ কার সাধ্যি। পদ্মপাদের কথা শুনে আচার্য স্মিত মুখে বললেন, তোমার এই অনুমান সত্য বলে মনে হয়। আমারও মনে হচ্ছে যে বেদব্যাসী এসেছেন। আচ্ছা, কাল পুনরায় যদি আসেন তো ব্রাহ্মণকে তার পরিচয় জিজ্ঞাসা করব। কি সুন্দর কথা। বিচারের 8ম দিনে সকালে সেই ব্রাহ্মণ এসেই শঙ্করকে এক জটিল প্রশ্ন করলেন। আচার্য ব্রাহ্মণের পাদ বন্দনা করে, পায়ে প্রণাম করে সশ্রদ্ধ বিনীতভাবে বললেন, মহাত্মন, প্রশ্নের জবাব দেবার পূর্বে আপনার চরণে আমার একটি নিবেদন আছে। দেখছেন কত বিনয়ের সাথে মানুষ কথা বলতে পারে, কত বিনয়ের সঙ্গে অ্যাপ্রোচ করতে পারে। এইগুলো হচ্ছে আমাদের শেখার। যারা মহান হয় তাদের সবটা মহান, সবটা অসাধারণ হয়। তার মানে এই নয় যে গ্রেট হবে তার ব্যবহারটা ক্রূর হবে, তার মুখের ভাষাটা নোংরা হবে, এরকম নয়। যার ভালো হবে তার সবটা ভালো হবে, তার সবটা পরিপূর্ণ হবে। বলছেন, মহাত্মন, প্রশ্নের জবাব দেবার পূর্বে আপনার চরণে একটি নিবেদন আছে আমার। আপনার পরিচয় প্রদানে আমাদের কৌতূহল নিবৃত্ত করুন। আমাদের সকলেরই বিশ্বাস আপনি বেদব্যাস কৃষ্ণদ্বৈপায়ন। কোনো দেব কার্য সাধনের জন্য অন্য মূর্তি ধারণ করে আমাদের সঙ্গে ছলনা করছেন। আপনি যদি মহামুনি কৃষ্ণদ্বৈপায়নই হন তো দয়া করে আপনার স্বরূপ প্রকটিত করুন।
আমি সেই আদি গুরুকে বন্দনা করে ধন্য হই। আদি গুরু বলার এটাই কারণ যে একদম প্রথমে ব্যাসদেবের শিষ্য যেহেতু সুখদেব, সুখদেবের গৌড়পাদ, গৌড়পাদের শিষ্য গোবিন্দপাদ, গোবিন্দপাদের শিষ্য শঙ্করাচার্য, তো তিনি আদি গুরুই হলেন। তো বলছেন আমি সেই আদি গুরুকে বন্দনা করে ধন্য হই, আপনি আপনার স্বরূপ প্রকটিত করুন। শঙ্করের বাক্যে ব্রাহ্মণ প্রসন্ন হয়ে বললেন, তোমার অনুমান সত্য। এই বলেই চকিতে তার সেই বিদ্যুৎ কান্তি, জটা কিরীট শোভিত, যজ্ঞ উপবীত ধারী, কৃষ্ণ সার ও মৃগ চর্ম পরিহিত, বর্ষণশীল মেঘতুল্য কৃষ্ণ কায়, বিশাল বপু রূপ ধারণ করে প্রসন্ন বদনে শঙ্করের মস্তকে হস্ত রেখে তাকে আশীর্বাদ করলেন। গা শিউরে ওঠার মতন একটা ডেসক্রিপশন দিয়েছেন। কিরকম? বিদ্যুৎ কান্তি, যার রূপ দেখে যেমন বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুতের মতন তার রূপ, এত উজ্জ্বল, অগ্নিতুল্য কিনা, বিদ্যুৎ কান্তি, যার সৌন্দর্য বিদ্যুতের মতন। বিদ্যুৎ আমরা সবাই দেখেছি, সেই বিদ্যুতের মতন তার রূপ ছিল। জটা কিরীট শোভিত, জটা ছিল তো ব্যাসদেবের, সেই জটাটা কিরীট মানে মুকুট, কিরীট মানে মুকুট, তো মুকুটের মতন হয়ে রয়েছে, জটাটা গোল 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 করে মাথায় মুকুটের মতন হয়ে রয়েছে। জটা কিরীট শোভিত, যজ্ঞ উপবীত ধারী, মানে পইতে পড়ে রয়েছেন, যজ্ঞ উপবীত মানে পইতে পড়ে রয়েছেন। বর্ষণশীল মেঘতুল্য, যখন বৃষ্টি হয় হলে মেঘের যে কালারটা হয় দেখবেন, ধরুন কালো মেঘ হয়ে রয়েছে, ব্যাসদেব অ্যাকচুয়ালি কালো ছিলেন, গায়ের রং কৃষ্ণবর্ণ ছিল, ওই জন্য নাম হয়েছিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তো যখন বর্ষণ হয়, কালো মেঘ থেকে যখন বৃষ্টি হয়, ওই মেঘের যে রং হয় সেইটার কথা এখানে বলা হচ্ছে। বর্ষণশীল মেঘতুল্য কৃষ্ণ কায় ও বিশাল বুপু, তার বিরাট চেহারা ছিল, ব্যাসদেব খুব লম্বা চওড়া বিশাল ওনার চেহারা ছিল। কৃষ্ণ কায় ও বিশাল বুপু রূপ ধারণ করে প্রসন্ন বদনে শঙ্করের মস্তকে হস্ত রেখে তাঁকে আশীর্বাদ করলেন। কি বলবো, আমার কথা ফুরিয়ে যাচ্ছে। শঙ্কর তখন মহর্ষির চরণে এই যে অবস্থাটা, এই যে বেদব্যাসের যে রূপটার বর্ণনা করা হলো, আমি যদি আপনাদের সামনে উপস্থিত থাকতাম, মানে আমার সামনে যদি আমার ছানাপোনারা বসে থাকতো, আমি এইখানে এটা বন্ধ করে বলতাম এবার জপ করতে শুরু করো, কারণ মনটা এই বিবরণ শুনে এমন একটা স্তরে চলে যায় বা চলে যেতে পারে যেখান থেকে খুব তাড়াতাড়ি জপে মন বসে যাবে। দেখবেন কোথায় চলে গেছে, এর এমন প্রভাব, পড়তে 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 মন কোথায় চলে গেছে। এখানে এখন আর আপনারা আপনাদের বাড়িতে নেই, সব চলে গেছেন ব্যাসের কাছে। এখন সব ব্যাসের কাছে চলে গেছেন, সামনে শঙ্করাচার্য আর ব্যাস দাঁড়িয়ে রয়েছেন, এই রূপ একটা চিত্র চোখের সামনে ভেসে ওঠাটা খুব স্বাভাবিক। শঙ্কর তখন মহর্ষির চরণে প্রণাম করে যুক্ত করে স্তব করতে লাগলেন। হে ঋষিবর দ্বৈপায়ন, আপনার শ্রীচরণ দর্শনে আমার জীবন ধন্য হলো। আপনি চিরকালই পরোপকারে আত্মোৎসর্গ করেছেন। আপনি অষ্টাদশ পুরাণ, মহাপুরাণ ও উপপুরাণ সকল সংকলন করেছেন। আপনি বেদকে বিভক্ত করেছেন। আপনি ত্রিকালজ্ঞ। আপনার অবিদিত এই জগতে কিছুই নাই। ক্ষীর ও সমুদ্র সদৃশ আপনার শরীর হতে আপনি মহাভারত রূপ সুধাংশু প্রতিভাত করে জগতের অশেষ কল্যাণ করেছেন। মহাভারত রূপ সুধা মানে অমৃতের কথা বলছেন, যে এটা তো আপনি লিখেছেন, তো এতে আপনি জগতের অশেষ কল্যাণ সাধন করেছেন। আপনার মহিমা অপার। আপনি আমার আদি গুরু। আহা, কি বিনয়! এই যে গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এই যে বিনয়, এইটি না থাকলে বাবু কোনো দিন জ্ঞান অর্জন সম্ভব নয়। কারুর কোনো দিন সম্ভব হয়নি, কোনো দিন হবেও না। তাই নিজের ভেতরের যে অহংকার, যে আমি একটা বিরাট কিছু, আমি অনেক জানি, এই জায়গাটাকে যে যত স্টেপ ডাউন করতে পারবে, যত স্তীমিত করতে পারবে, তার রাস্তা তত, মানে দরজা তত পরিষ্কার হবে, এগিয়ে যাওয়ার রাস্তা তত পরিষ্কার হবে। আমাকে একটা ছানা সেদিনকার বলছেন যে মা, তার কথাটা খুব ভালো লাগলো, বলছেন যে মা, যে ভরে আছে তাকে তো আর ভরা যাবে না, ভরা তাকেই যাবে যে খালি আছে। একটা বালতি খালি থাকলে তবেই সেটাকে জল দিয়ে ভরা যাবে। যে বালতিটা ভর্তি আছে
তাতে যদি জল ঢালা হয় সে তো উপচে যাবে। তো আমাদের অহংকারে যখন আমাদের আধারটা পরিপূর্ণ হয়ে যায় না, তাতে আর কিছু ঢোকে না, স্ট্যাগন্যান্ট হয়ে যায় জায়গাটা। তো সেখানেতে কিছু ভগবানের কৃপা পড়ার জন্য, কিছু জ্ঞান ভেতরে ঢোকার জন্য সেই অহংকারকে একটু খালি হতে হয়, তবে সেই জায়গায় জ্ঞান স্থান গ্রহণ করে, ভগবত কৃপা স্থান গ্রহণ করে। এটা আমরা আচার্যর কাছ থেকে শিখতে পারি। আচার্য কর্তৃক এইভাবে স্তুত হয়ে মহর্ষি বিশেষপ্রীত হলেন, বেদব্যাস বিশেষপ্রীত হলেন। কত বাজলো গো, সময়ের তো কোনো হুঁশ জ্ঞান নেই, কত বাজলো একটু দেখি, কি জানি 8:51 হয়েছে। হ্যাঁ, বিশেষপ্রীত হলেন। তিনি শঙ্কর দত্ত আসনে উপবেশন করে বলতে লাগলেন, হে বিজ্ঞ। শঙ্কর একটা আসন দিয়েছেন বসার জন্য, ওই আসনটায় বসে মহর্ষি বলছেন, হে বিজ্ঞ, এই জগতে তুমি ছাড়া আর কেউ আমার একটি প্রশ্নেরও উত্তর দিতে পারতো না। দেখুন, বেদব্যাস নিজে বলছেন যে তুমি ছাড়া আমার একটি প্রশ্নেরও উত্তর দেবে এমন ক্ষমতা কারো ছিল না। তুমি পুত্র সুখদেব তুল্য আমার স্নেহভাজন, আমার সূত্রের ভাষ্য রচনা করেছে শুনে আমি তোমাকে দেখতে এসেছি। বলছেন আমার সূত্রের তুমি ভাষ্য রচনা করেছো, এই জন্য আমি তোমায় দেখতে এসেছি। আমি জানতাম স্বয়ং ভগবান শঙ্করই এই রূপে আমার সূত্রের ভাষ্য রচনা করবেন। তৎশ্রবণে আচার্য বেদব্যাসের পদধূলি গ্রহণ করে প্রফুল্ল চিত্তে তার রচিত ভাষ্যখানি উনি বেদব্যাসের হস্তে অর্পণ করলেন। যেটি উনি রচনা করেছেন ওই ব্যাসতীর্থে বসে, সেইটি ওই লেখাগুলি সব বেদব্যাসের হস্তে উনি অর্পণ করলেন। ব্যাসদেব সমাদরে ভাষ্যখানি হাতে নিয়ে দেখতে লাগলেন নিবিষ্ট চিত্তে। অনেকক্ষণ এইভাবে কেটে গেল। অনন্তর বিশেষ প্রসন্ন হয়ে বললেন, বৎস, ভাষ্য রচনা তোমারই যোগ্য হয়েছে। স্থানে স্থানে সূত্রের প্রতি কটাক্ষ করেছ, মানে যে জায়গায় একটু সমালোচনামূলক হওয়ার কথা সেখানে শঙ্করাচার্য সমালোচনা করেছেন, ওটা ওনার খুব ভালো লেগেছে, যে তুমি কটাক্ষ করেছো কিছু কিছু সূত্রে, এতে আমি বিশেষ সন্তুষ্ট। হে ধীমান, তুমি যে সর্ব অর্থদর্শী এক মহানুভব পুরুষ, তাতে আর কোনো সন্দেহ নাই। সূর্যদেব যেমন তমনাশ করে জগতে প্রতিভাত হন, তুমিও তেমনি এই অদ্বৈত ব্রহ্মাত্ম জ্ঞানের মহিমা প্রচার দ্বারা অজ্ঞান অন্ধকার বিদূরিত করে অপূর্ব প্রতিভার প্রতি পরিচয় দিয়েছ। সূত্রমধ্যে আমার অস্ফুট মনোভাবকে ভাষ্যে যেভাবে ব্যক্ত করেছ, তা একমাত্র তোমার দ্বারাই সম্ভব। আমি জানি পরম পুরুষ মহাদেব হতেই তোমার শরীর ও শক্তি উদ্ভূত। গোবিন্দপাদ ও তার গুরু গৌড়পাদ প্রভৃতি আমারই শিষ্য সম্প্রদায়। গৌড়পাদ আমার পুত্র সুখদেবের নিকট শাস্ত্রাদি শিক্ষা লাভ করেছিল। শ্রুতি ও স্মৃতি প্রস্থানোদ্বয়ের ভাষ্য রচনার ভারও তোমারই উপর অর্পিত আছে। মানে গীতা এবং উপনিষদের ভাষ্য রচনাও তোমাকেই করতে হবে। ব্যাসদেবের বাক্য শ্রবণে শঙ্কর বিশেষ আনন্দ প্রকাশ করে বললেন, দেব, আপনার সেই ইচ্ছাও পূর্ণ করেছি। আহা, কি কথা! আমাকে অনেকে বলে, মাতাজি আপনার জন্য কি আনবো? আমি মনে মনে ভাবি, আমাকে যদি কেউ শঙ্করাচার্য এনে দিতেন, ব্যাসদেব এনে দিতেন, শ্রীকৃষ্ণ এনে দিতেন, শ্রী রামকৃষ্ণদেব এনে দিতেন, এগুলো তো আর কেউ দিতে পারবে না। মানে সশরীরে বলছি, সশরীরের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সূক্ষ্ম শরীরে তো তারা আছেনই, কিন্তু সশরীরে থাকার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ছাপ চিরকাল মনের মধ্যে থেকে যায় এবং কখনো মনটাকে বিভ্রান্ত হতে দেয় না এদিক ওদিক। তাদের এমন, মানে তাদের দর্শনেই এত কৃপা হয়। তো ব্যাসদেবের বাক্য শ্রবণে শঙ্কর বিশেষ আনন্দ প্রকাশ করে বললেন, দেব, আপনার সেই ইচ্ছাও পূর্ণ করেছি। আপনি কৃপা করে একবার দেখুন। মানে আমি স্মৃতি প্রস্থান আর শ্রুতি প্রস্থান, মানে গীতা উপনিষদ দুটোরই ভাষ্য রচনা করে ফেলেছি, আপনি একটুখানি দেখুন দয়া করে। এই বলে শঙ্কর সমস্ত ভাষ্য গ্রন্থ বেদব্যাসের হাতে দিলেন। অনেকক্ষণ বিশেষ অভিনিবেশ সহকারে শ্রুতি ও স্মৃতিভাষ্য পাঠ করে তিনি প্রসন্ন হয়ে বললেন, অতি সুন্দর হয়েছে বৎস। জ্যোতিবর শঙ্কর তখন নতজানু হয়ে প্রার্থনা করলেন, ভগবান,
আপনার অভিলষিত সব কাজই তো সমাপ্ত হয়েছে। এখন অনুমতি করুন আপনার সমক্ষেই সমাধিযোগে এ দেহ ত্যাগ করি। 16 বছর হয়ে গেছে, শঙ্করাচার্য জন্য বলছেন আমার তো সব কাজ হয়ে গেছে, এবার আপনি অনুমতি দিলে আমি সমাধিযোগে দেহ ত্যাগ করি। আচার্যের ওই বাক্য শুনে শিষ্যগণ কিং কর্তব্য বিমূঢ়। শিষ্যদের টেনশন শুরু হয়ে গেছে, গুরু চলে গেলে কাকে নিয়ে থাকবো, কার কৃপা পাবো। এই জন্য আমি আগের দিন বলছিলাম গুরুর বিশেষ মহিমা রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে, কারণ যেহেতু তিনি রূপ বিশিষ্ট কিনা। অনন্তকালে এমন আমি ধ্যান করলাম, ব্যাসদেব এসে উপস্থিত হলেন, সে তো শক্তি সবার থাকে না, সেও রয়েছে, যার যে স্তরে উঠতে পারবে তিনি সবাইকে সামনে ডেকে আনতে পারবেন, কিন্তু সাধারণত সেটা থাকে না, তার কাছে গুরুই সম্বল। আর তো কেউ নেই সশরীরে, যত দুঃখ কষ্ট যাতনা যন্ত্রণা কিছু জানার রয়েছে সব গুরু সমক্ষেই শিষ্য বলে, সেই জন্য গুরুর বিশেষ মহিমা রয়েছে। এবার শিষ্যগণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, শিষ্যদের টেনশন হচ্ছে গুরুর যদি শরীর চলে যায় তখন কি হবে। ব্যাসদেবও স্তম্ভিত। কিয়ৎকাল চিন্তা করে ব্যাসদেব বললেন, না শঙ্কর, তোমার কার্য এখনো শেষ হয়নি। ভারতের প্রসিদ্ধ দিগ্বিজয়ী পণ্ডিতদের বিচারে পরাভূত করে সমতে আনয়নরূপ কার্য এখনো অসমাপ্ত আছে, ওই কাজ তোমাকেই করতে হবে। আমি তোমার কার্যে সন্তুষ্ট হয়ে তোমাকে আয়ু বৃদ্ধির বর দেবার জন্যই আজ এখানে এসেছি। বৎস, তোমার পরমায়ু 8 বৎসর মাত্র ছিল। মহাদেবের প্রসন্নতার ফলে ইতিপূর্বে তুমি 8 বৎসরের আয়ু অর্জন করেছ, কিন্তু যে বিশেষ দেবকার্যের জন্য তোমার দেহ ধারণ তা সমাপ্ত করবার জন্য দেবের অনুজ্ঞায় তোমার পরমায়ু আরও 16 বৎসর বৃদ্ধি প্রাপ্ত হলো। তুমি 32 বৎসর এ দেহে বাস করবে। তারপর ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করে বাদীদের নিরস্ত করো। বিভিন্ন মতবাদের পূর্ণতা বিধান করাও তোমার অন্যতম কার্য। বিভিন্ন মতবাদের পূর্ণতা বিধান মানে যে কোনো মতবাদে যে লুপ হোলগুলো রয়েছে, মানে যে গোঁড়ামিগুলো রয়েছে, ওইগুলো তোমাকে ভাঙতে হবে। কারণ সব মতবাদেরই কি হয়, দেখুন, যে শুরু করেন তিনি ঠিক জায়গা থেকেই শুরু করেন, কিন্তু যে ফলোয়ার্স থাকে না তার সেই আসল ভাইব্রেশনটা না নিতে পেরে কি করেন, সেটাকে নিজের মনের মতন করে একটা কিছু করে ফেলেন। করতে গিয়ে সেখানে একটা আলাদা সম্প্রদায় তৈরি করে ফেলেন, সেই সম্প্রদায় তৈরি করে তাদের আলাদা আলাদা নিয়ম তৈরি করে ফেলেন, এবং আমরা যেন আলাদা, ভারতের আলাদা, যেমন শ্রীলঙ্কা একটা দ্বীপ হয়ে রয়েছে, তেনারা বোঝাতে চান যে আমরা সবার থেকে আলাদা, এবং আমাদের সব আলাদা আলাদা, আমরা আমাদের আলাদা সব কিছু, এইরূপ একটা ভাব থাকে। তো শঙ্করাচার্য এই সমস্ত এই যে গোঁড়ামিগুলো, এই যে অজ্ঞানতাগুলো, এই সমস্তগুলোকে শেষ করে দিয়েছিলেন। আর তার একটা অন্যতম উপায় হচ্ছে এই যে বিতর্ক। উনি তো আর ওরকম করে চিৎকার করে বলবেন না, উনি বলবেন আমার সঙ্গে বিতর্ক করতে এসো, আমন্ত্রণ জানাবেন। যেই আমন্ত্রণ জানাবেন সঙ্গে সঙ্গে এবার সেখানকার যা কিছু ভুল ত্রুটি রয়েছে সব সামনে দিয়েই আসবে, শঙ্করাচার্য এক এক করে সব কচকচ করে কেটে দেবেন এবং নিজের যে অদ্বৈত বেদান্ত মত সেটাকে প্রতিষ্ঠা করবেন। এইভাবেই তিনি সারা ভারতবর্ষে এটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, কোথায় কোন ভুল ধারণার অনুসারী হয়ে গিয়ে অ্যাকচুয়ালি সর্বনাশ হচ্ছে, সেই জায়গা উনি তুলে ধরেছিলেন। তারপরে বেদব্যাস বলছেন যে বিভিন্ন মতবাদের পূর্ণতা বিধান করাও তোমার অন্যতম কার্য। এইসব কার্য সমাপ্ত হলে তুমি লীন হবে স্বস্বরূপে। আচার্য আদিগুরুর আদেশ শিরোধার্য করে তাঁর চরণ বন্দনা করলেন। শঙ্কর ঋষিবরের অদর্শনে একটু ব্যথিত হলেন। এদিকে আচার্যের পরমায়ু বৃদ্ধিতে শিষ্যগণ আনন্দে আত্মহারা ও বিহ্বল। খুব আনন্দ হয়ে গেছে শিষ্যদের, গুরুদেব আরো 16 বছর বেঁচে থাকবেন। হ্যাঁ, তাদের অন্তর থেকে এক মহা দুর্ভাবনার মেঘ কেটে গেল। তাদের অন্তরে যে একটা টেনশন হচ্ছিল, যদি গুরুর শরীর চলে যায় তাহলে আমাদের কে কৃপা করবে, এটা একটা বরাবরেরই টেনশন থাকে। যারা বিশেষ করে গুরু সঙ্গ করেছেন, যাদের সঙ্গ করতে পারেননি তাদের আলাদা ব্যাপার। এক কথায় অপব্যাখ্যা বা তথাকথিত হ্যাঁ, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলুন তো, ওই নিয়মাবদ্ধ হয়ে যায়, আসল জিনিসটা থেকে সরে গিয়ে কিছু একটা মানে নিয়মের মধ্যে বেঁধে ফেলা হয় জিনিসটাকে। আসল নিয়ম হচ্ছে এই ধ্যান জপ তপস্যা।
কারণ ব্রহ্মজ্ঞান বিনা তো মুক্তির কোনো উপায় নেই, কিন্তু মুক্তির উপায় হিসেবে আমরা এমন এমন কিছু নিয়ম বেঁধে ফেলি, এটা পড়তে হবে, ওটা লাগাতে হবে, ওটা গলাতে হবে, হ্যাঁ এই এই মালা পড়তে হবে, এইটার কোনো দরকারই নেই। কিন্তু ওটা হচ্ছে একটা মনের একটা সান্ত্বনা, একটা মনের সান্ত্বনা, যে ওটা পড়লে হয়তো আমার হয়তো ভগবানের দিকে মনটা বেশি যাবে। কিন্তু ভগবান থেকে মনটা সরে গিয়ে কি হয়, বাহ্যিক যে ক্রিয়াকলাপগুলো, গান বাজনা, এইগুলোতে বিভিন্ন যে আনুষ্ঠানিক কার্যগুলো, সেগুলোতে আমাদের মন বেশি চলে যায়। কিন্তু ওটা দিয়ে বিশেষ কিছু লাভ হয় না, ওটা এন্টারটেনিং পারপাসে কাজে লাগে। আমি হয়তো কোথাও গেলাম, কোনো জায়গায় হয়তো একটু ভগবত প্রসঙ্গ, কোনো হয়তো গান হচ্ছে, আমি সেখানে গেলাম, একটু গান শুনলাম, বাড়ি চলে এলাম, কিছুক্ষণের জন্য মনটা ভালো লাগতে পারে, কিন্তু এটা সুদূর প্রসারী প্রভাব হয় না। তার জন্য আমাকে সাধনা করতে হবে, আমাকে সাধন ভজনে প্রবৃত্ত হতে হবে। হ্যাঁ, তখন নিয়মগুলোই প্রধান হয়ে দাঁড়ায়, আর আসল যে সত্যটা সেটা ঢাকা পড়ে যায়। এটা হচ্ছে কলিকালের প্রধান সমস্যা। এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে, ওই যে বললাম না, কারণ প্রপার কোয়ালিটি সম্পন্ন যদি না হয়, আর সে যে রাস্তাটা দেখাবে ম্যাক্সিমাম মানুষ সেই রাস্তাটাতেই হাঁটবে। মানুষ সাধারণের তো বোধ নাই কোনটা ঠিক কোনটা ভুল। তো যখনই দেখে যে তারা এই চটকদারি বেশ ভালো, তো এইটা করলে বেশ তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়া যাবে, তো ভগবানের কৃপা পাওয়া যাবে, তো সঙ্গে সঙ্গে অত তপস্যার রাস্তায় কে যাবে বাবা, তার থেকে এই চটকদারি যেটা ইজি রাস্তা, ওটাতে সব ঢলে পড়ে। কিন্তু বুঝতে পারে না ওই রকম করে ভগবানের কৃপা হয় না, কোনো দিন হয় না, এবং সম্ভবও নয় সেটা। আজকে আমাদের এই পর্যন্ত হলো, আবার দেখা যাক কাল বা পরশু, কারণ অনেক ঘটনা রয়েছে, সব ঘটনা একসাথে বলা যাবে না। বা যেদিন শঙ্করাচার্যের জন্মদিন, পরশু দিন আমরা আরেকটা লাইভ করব। কালকে আমি একটু ব্যস্ত থাকবো, হবে না। পরশু দিন আরেকটা লাইভ করব, করে শেষ করে দেবো। লাইভটা শেষ করব আর একটা দুটো ঘটনার মধ্যে দিয়ে গিয়ে। তো মোটামুটি মানুষের জীবনে যে ঘটনা ঘটে সেটা দিয়ে বোঝা যায় তার ব্যক্তিত্ব, সে কেমন ছিল। এবং ইনার যেটা মেন কাজ, আগেও বলা হয়েছে, ইনি কোন মতামতে কোন সমস্যা রয়েছে সেইটা তুলে ধরে সেটাকে বিনাশ করে অরিজিনালি কিভাবে চলা উচিত, কোন পথে যাওয়া উচিত, সেইটা উনি স্থির করে দিয়েছিলেন। এবং এটা যখন উনি তান্ত্রিকদের সাথে করতে গেলেন, তখন তন্ত্র তো ছেয়ে রয়েছে, যখনই তান্ত্রিকদের সাথে করতে গিয়েছিলেন তখন তান্ত্রিকরাই তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এখনো ওই ছবিটা চোখে ভাসছে। আরে কোথায় বলে, ব্যাস গুফায় যাও, ব্যাস গুফাতে গিয়ে ব্যাসের যে মূর্তিটা রাখা রয়েছে, কৃষ্ণ কায় মূর্তি, ও দেখলে আর ভুলতে পারবে না। ওইখানেই মনে হবে আমি ওই নদীর তীরেই বসে থাকি, আর বাড়ি ফিরে যাব না, এইখানে মানা গ্রামেই বসে থাকি। যদিও খুব ঠান্ডা, সাধারণের জন্য খুবই ঠান্ডা, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী, কিন্তু ওর ভিতরে যে মূর্তিটা রয়েছে সেটা অসাধারণ। ওখানে ছবি তুলতে দেয় না, নাহলে আপনাদের জন্য আমি নিয়ে আসতাম, কিন্তু ছবি তুলতে দেয় না ওখানে, ওটা নিষেধ ওই ছবিটা তোলা। বাইরে যেটা সরস্বতী মন্দিরে যে মূর্তিটা রয়েছে সেই ছবিটা আমার পেজে পোস্ট করা আছে, যেটা হলুদ রঙের, বেদব্যাস যেটা হাতে ওই বইটা রয়েছে নিয়ে বসে আছেন, ওইটা রয়েছে। কিন্তু যে কৃষ্ণকায় মূর্তি, অরিজিনালি যেটা ব্যাসদেবের মূর্তি, সেটা কাউকে ছবি তুলতে দেয় না। এবং ওখানে সর্বক্ষণ একজন পণ্ডিত বসে রয়েছেন, একজন মানে যিনি সেবা অর্চনা করেন তিনি বসে রয়েছেন। আমি সবগুলো বলে এই জন্য দিতে চাই, পরের বছর আবার কি হবে কি হবে কি না হবে ও তো কোনো সম্ভাবনা নেই, কোনো ঠিক নেই আর কি। কখন কি পরিবর্তন হয়ে যায় মানুষের জীবনে কেউ তো বলতে পারে না। আমি যেমন 1 বছর আগে ভাবতে পারিনি যে শঙ্করাচার্যের উপলক্ষে আমি আপনাদের কিছু শোনাবো, আবার পরের বছর কি পরিস্থিতি পরিবর্তন হবে কেউ বলতে পারে না। ওই জন্য যেটুকুন বলার সবটা বলা হয়ে যাওয়াটাই ভালো, যতক্ষণ সময় আছে, যত তাড়াতাড়ি হয়ে যায়, যত শুভ কাজ সব সময় যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। শুভস্য শীঘ্রম, কখনো ফেলে রাখতে নেই ভালো কাজ, যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তত ভালো। এবং কি বলবো, আমি যখন নিজে এটা পড়েছিলাম, বিশেষ করে ব্যাসদেবের যে মূর্তির বর্ণনা দেওয়া রয়েছে, তিনি যে কি ছিলেন এইটা ভাবতে ভাবতেই ভেতরের অন্তঃস্থল পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। ওই গিয়ে একটুখানি বসে এক মনে কেউ যদি তাকিয়ে থাকতে পারে, এমনি তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়বে। অথচ তার বয়সের কোনো গাছ পাথর নেই, তিনি সব যুগেই রয়েছেন দেখা যাচ্ছে।
কোনো বয়সের গাছ পাথর নেই। আশা করি আজকের যে প্রসঙ্গটা আলোচনা হয়েছে সেটা ভালো লেগেছে আপনাদের। ভালো তো লাগবে বটেই, কারণ শ্রী ভগবানের কথা, তার অংশে জন্মগ্রহণ করেছেন শঙ্করাচার্য, তার জীবন তো অন্যরকম হবেই। আগামীকাল না, হ্যাঁ আজকে তো রবিবার, মঙ্গলবার দিন শঙ্করাচার্যের জন্মতিথি, সেই দিন রাত্রি 8টায় একটা লাইভ করব। কালকে হবে না, আমি একটু কালকে ব্যস্ত থাকবো, তো কাল হবে না। এবং অনেকে ওই দিনে সন্ন্যাস গ্রহণ করেন, অনেকেই সন্ন্যাস গ্রহণ করেন, যারা ধরুন জেনারেলি 3টে দিনে অ্যাভারেজ আমি সন্ন্যাস গ্রহণ করতে দেখেছি। একটা হচ্ছে শঙ্করাচার্যের জন্মদিন, সেকেন্ড হচ্ছে শিবরাত্রি, আর থার্ড হচ্ছে ঠাকুরের তিথি পুজো, মানে শ্রীরামকৃষ্ণদেবের তিথি পুজোতে অ্যাভারেজ এই 3টে দিনে হয়। অনেকে গুরু পূর্ণিমার দিনও গ্রহণ করেন। উনি সত্যবতীর পুত্র ছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যবতীর পুত্র ছিলেন। সত্যবতী একজন জেলের কন্যা ছিলেন, ভাবা যায়? তো কাকে যে ভগবান কোথায় কখন কি কৃপা করে দেবেন কোনো ঠিক নেই। এরকম ভাবে এগুলো বারবার পড়তে থাকুন, যাতে করে ওই চিত্র, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কেউ যদি খুব ডিপলি এটাকে অনুধাবন করতে পারেন, এটার মেডিটেশন করতে পারেন, ও সাক্ষাৎ ব্যাসদেবের উপস্থিতি আপনি উপলব্ধি করবেন যদি সেই ডিপ মেডিটেশন হতে পারে। কারণ হালকা ফুলকাতে তো হবে না, মনের সমস্ত বাহ্যিক চিন্তাকে বাদ দিয়ে শুধু ওই ভাবে ভাবিত করতে পারলে কে বলেছে হবে না, নিশ্চিত রূপে সম্ভব। ওই জন্য কেউ যদি বদ্রীনাথে যান, ঋষিকেশের উপর দিয়ে যেতে হবে, আমাকে বাবু একটু জায়গা দেবেন, যদি গাড়িতে একটু ফাঁকা জায়গা হয় আমি একটুখানি বসে আবার বদ্রীনাথে যেতে চাইবো। কারণ ওই জায়গাটা এমন একটা জায়গা যেখানেতে অনন্তকাল ধরে গেলেও মনে হবে কম। মানে কেউ যদি যান, আমাকে একটু দয়া করে জায়গা দেবেন, গাড়িতে বসে আমি শুধু যাবো, একবার দর্শন করে আসবো। আমার আবার পুনরায় যাওয়ার ইচ্ছা রয়েছে বদ্রীনাথ। এবং বদ্রীনাথে বললাম যাওয়ার একটা সব থেকে সুন্দর সুযোগ এটাই, মানে সুবিধা হচ্ছে যে একদম মন্দিরের সামনে গাড়িটা নামায়, সামনে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, অত্যন্ত অল্প চার্জে রুম পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার খুব অল্প কস্টিং। আমরা যখন গিয়েছিলাম তখন বোধহয় 60 টাকা করে নিয়েছিলেন পার হেড। আর অন্যান্য খাবার দোকানও রয়েছে, মানে এনাফ, সেখানে খেয়ে নিতে পারবেন। আর এই একটুখানি হেঁটে গিয়ে মানাগ্রাম পড়বে, আর তার থেকে 1.5 কিলোমিটার পাহাড়ি রাস্তায় হেঁটে ব্যাস গুহা। আবার 4 ধাম খুলে যাচ্ছে, এই যে কাল থেকে খুলে গেছে, না আজ থেকে খুলবে, কাল থেকে খুলে গেছে 4 ধাম যাত্রা, এবার সব শুরু হয়ে গেছে। হ্যাঁ মা, যদি যাই তোমায় নিয়ে যাব। কবে যাবেন বলেন? আমি আসলে কোনো ছানাপোনা যদি যায় তার সঙ্গে চলে যাব, যদি সে সুযোগ দেয় অবশ্যই। কারণ আমি একা তো ওইভাবে একা যাওয়া যেতে পারে না, নয় যাওয়া যেতে পারে। এখন সমস্যাটা হচ্ছে কি, এই কারণে হরিদ্বারকে হরদুয়ার বলে। হ্যাঁ, হরির দ্বার কি না, হরির কৃপা লাভের দ্বার, কারণ সেখানে গেলেই হরির কথা মনে পড়বে। আপনি আমাদের নিয়ে চলুন, যবেই যাই আপনাকে সামনের সিটে বসিয়ে নিয়ে যাব। হ্যাঁ, অসাধারণ জায়গা। আমি কোনোদিন, মানে আমি জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত ওই চিত্র মনে রাখবো, আমি কোনোদিন ভুলতে পারবো না সেই দৃশ্য। এবং যার জন্য যাদের সঙ্গে আমার কথা, আমি বারবার বলি, বাবু জীবনে আর কোথাও যাও না যাও, অন্তত ওই একটি জায়গায় নিজের মাথাটা ঠেকিয়ে এসো, মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। ওখানে যে কি ধরনের অদ্ভুত কার্য হয়েছে তা বলার নয়। বহু বছর ধরে ভাবা যায়, যেখানে অত কিছু, আজকে আমাদের সনাতন হিন্দু শাস্ত্রের যে বেস, সেই সমস্ত কিছু রচনা ওইখানে লেখা হয়েছে। তো ওটি একটি বিশেষ স্থান, ওটা মনে করলেই আমার মনটা আনন্দে ভরে যায়, খুব ক্ষুধা তৃষ্ণা চলে যায় কোথায়। এমন অসাধারণ জায়গা। আপনার সঙ্গে গেলে ভগবান দর্শন হবে না, না এমন কোনো গ্যারেন্টি নেই। ওটা নিজের উপর ডিপেন্ড করছে, এটা নিজের সাধনার উপর ডিপেন্ড করছে।
এমন সুন্দর জায়গা, আর কি ভালো জায়গা, কি ভালো জায়গা ছাড়া আর তো কিছু বলতে পারবো না। এমন মনে হচ্ছে যে এখনই বাস ধরেই চলে যাই, তবে খুব ঠান্ডা, এখনো বরফগুলো গলেনি শুনছি কেদারনাথে। আমি শুনেছি এই রিসেন্টলি এখানে একজন বলছিলেন যে এখন এই তো সবে প্রথম শুরু হয়েছে যাত্রা, তো এখন এই সময় ভিড়টা কম থাকে। এবং যখন আমি এটা পড়েছিলাম তখন খুব আমার ইচ্ছা ছিল কেদারনাথে যাব, যখন শঙ্করাচার্যের এই জীবনীটা আমি পড়েছিলাম। এবং যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠছি তখন ভাবতে থাকি যে এই রাস্তা দিয়েই স্বয়ং শঙ্করাচার্য গিয়েছিলেন। ভাবতে পারা যায় ওই তার শিষ্যদের নিয়ে, মানে যারা পায়ে হেঁটে যাবেন একটা করে পা ফেলবেন আর ভাববেন এই এই চরণ ধুলি, মানে এখানে ওই ওই পবিত্র, মানে কি বলবো, ওই মহাপুরুষের পায়ের ধুলো রয়েছে। এবং আমারও খুব সৌভাগ্য যে আমি হেঁটে গিয়েছিলাম, অনেকে এটা ওটা চেপে যায়, এবং আমি একদম কোনো কিছুতে চেপে যাওয়ার একদম পক্ষপাতী ছিলাম না। আমি তো লাঠিও নিইনি, অনেকে দেখলাম লাঠি নিয়েছে, আমি বললাম আমি লাঠি নেবো না, কোমরে ব্যথা হোক পায়ে ব্যথা হোক পা খসে যাক, আমি তবু নর্মাল যেভাবে যায় সেভাবেই যাব। কারণ ওই স্থানে পা রেখে যাওয়ার, যতই নোংরা কাদা হোক, জল পড়ছে সেখানে, মানে কাদা নোংরা হয়ে রয়েছে, পায়ে লাগছে নোংরা, তা হলেও তবু যখন আপনি ওই স্থান দিয়ে যাবেন হেঁটে হেঁটে, যদি ভেতরে সেই ভাব থাকে, এরকম না যে খালি ছবি তুলে যাচ্ছে, ভিডিও করছে, শুটিং করছে, ওদের কথা বাদ দিচ্ছি, কিন্তু মনের মধ্যে যদি ওই ভাব থেকে থাকে না যে এই রাস্তা দিয়েই অ্যাকচুয়ালি তিনি গিয়েছিলেন, দেখবেন আপনার নিজের থেকে শিহরণ হবে। আমি যখনই বেলুড় মঠে যাই, বেলুড় মঠে যেই গেটটা, মানে জিটি রোডের পাশে যে গেটটা রয়েছে, যেই গেটটা দিয়ে, শুধু জিটি রোডের পাশে না, যেই বেলুড়ে পাটা দিই, সঙ্গে সঙ্গে এটাই মনে হয় যে স্বামী বিবেকানন্দ, মা শারদামণি এই স্থানে পা রেখেছিলেন। এবং যখন গেটের ভেতর দিয়ে যাই তখন আমার গতি খুব ধীর হয়ে যায়, আস্তে আস্তে যখন হেঁটে যাই আর ভাবতে থাকি এই এই ধুলোতেই স্বামী বিবেকানন্দের পায়ের ধুলো রয়েছে, তিনি এই ভূমিকে পবিত্র করে দিয়ে গেছেন, মা শারদামণির পায়ের ধুলো রয়েছে। আজ থেকেই অপ্রয়োজনীয় বিষয় মন থেকে একটু একটু করে, হ্যাঁ আমাদের যেমন মেমোরি থেকে অপ্রয়োজনীয় ফটো টটো সব ডিলিট করে দেওয়া হয় না, যখন গ্যালারিতে খুঁজে খুঁজে দেখা এইটা লাগবে না ওইটা লাগবে না, আমরা কি করে ডিলিট করে দিই, আবার লেখা থাকে ডিলিট পার্মানেন্টলি ডিলিট করে দিই। এরকমভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে মন থেকে ডিলিট করে দিয়ে ফাঁকা করে দিয়ে দেখুন, যখন ভগবানের ভাব মনের মধ্যে এসে জায়গা দখল করবে না, তখন মনে হবে আমার থেকে বেশি সুখী বোধহয় পৃথিবীতে কেউ নাই। আর সত্যিই তাই, সুখী হওয়াটা কিন্তু খুব বেশি কঠিন না, আমরা নিজেরা চারিদিকের বাইরের নোংরা ঘরের ভেতর ঢুকিয়ে দুর্গন্ধ করেছি। জীবন কিন্তু সত্যিই বড় সহজ। বৃদ্ধাবস্থাটা যদি বাদ দিই, আর কারোর শরীরে যদি রোগ না থাকে, আর যদি বৃদ্ধ অবস্থা, এই দুটো কন্ডিশন বাদ দিলে জীবন কিন্তু সত্যিই বড় আনন্দের। আপনার বাণী আজ আমার নিজেকে যেন পবিত্র করলো। ভগবানের কথাই এমন, তিনি পবিত্রতা স্বরূপ কিনা, যত বেশি বেশি তার কথা পড়া হবে, তার কথা অনুধ্যান করা হবে, তার কি কোনো নেগেটিভ রেজাল্ট আছে নাকি, তার খালি পজিটিভই পজিটিভ, সেটা সব সময় আপনার মনকে কোথায় তুঙ্গে তুলে নিয়ে চলে যাবে। আর মনে হবে না অমুকের নিন্দা করি, এই সিরিয়াল দেখি, ও সিরিয়াল দেখি কতটুকু আনন্দ, এইটুকু একটা আনন্দ, মানে কি বলবো, এইটুকু আনন্দও হয় না, ওই একটুখানি হলেও ঝগড়া, আর ঝগড়াঝাঁটি যেখানে দেখানো হবে ওইটা দেখে আবার কারোর আনন্দ হতে পারে, ওটাকে এন্টারটেনমেন্ট বলে, ওখানে কোনো সুখ নাই। এই হচ্ছে ভগবানের কৃপা। যত বেশি বেশি পারা যায়, যারা একটু সময় পাবেন কাজের মাধ্যমে, উভয়কেই সবাইকেই বলছি, যারা একটু কাজের মধ্যে সময় পাবেন, এই ধরনের দিব্য প্রাণের জীবন যত পড়া যায় টুকটাক এগুলো পড়তে থাকবেন, খুব ভালো লাগবে। এবং তাতে কি হবে, পরিবেশের যে ভাইব্রেশন সেটা পাল্টাবে। আর না হলে যত মনের মধ্যে না এই যে অন্যের বিষয়ে সমালোচনা, অন্যের বিষয়ে যে কৌতূহল, কি হলো, আমি সেদিনকার রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি, কালকের ঘটনা। কালকে বিকেলবেলা 5টার সময় আমি যাচ্ছি, এখানে এক মহারাজ রয়েছেন, উনি একা আছেন, ওনার কোনো অসুবিধা হয়েছে কিনা আমি বিকেলবেলা রোজকে একটু জিজ্ঞাসা করে আছি কোনো অসুবিধা আছে কিনা, তো ওনার ওখানে যাচ্ছি। এবার 3টে লোক মিলে জোরে জোরে কথা বলছে রাস্তায়,
জোরে জোরে কিছু একটা ওদের মধ্যে আলোচনা হচ্ছে বা ঝগড়াঝাটি বলুন হচ্ছে, আলোচনা করছে। 10 পা সামনে দেখছি একটা বৃদ্ধ মানুষ, মানে জামা কাপড় যে তেমন বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, মানে খুব সম্ভ্রান্ত পরিবারে নয়, একটু দরিদ্র বলেই মনে হলো। তিনি ব্যাগ নিয়ে কোথাও একটা যাচ্ছিলেন। ওই 3টে মানুষ যে জোরে জোরে কথা বলছে, উনি ওই 10 পা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন দেখছি, ওই বৃদ্ধ মানুষটা। আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে তিনি দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে এক মনে, মানে স্থির হয়ে ওরা কি কথা বলছে সেটা শোনার চেষ্টা করছে। আর মুখের মধ্যে পড়ন্ত সূর্যের রোদ পড়ছে। মানুষের মুখে যখন পড়ন্ত সূর্যের রোদ পড়ে কষ্ট হয়, রোদের তাপ আছে তো এখন একটু। তো ওই ভদ্রলোকের ওই 3টে মানুষের লোকের কথা শোনার এত কনসেন্ট্রেশন যে মুখে রোদ লাগছে, ওটাও ওনার কষ্ট বোধ হচ্ছে না। আমি দেখছি হাঁ করে ওরা কি বলছে, উনি ওটাতে শুনতে ব্যস্ত। তখন ভাবছি, এর যদি 1% কনসেন্ট্রেশন ভগবানের প্রতি হতো, জীবন ধন্য হয়ে যেত। কিন্তু এটা করাটা কঠিন, তো ওটা ভালো লাগে না। গ্রস বিষয়ে ইন্টারেস্টেড হয়ে সে তাদের কথাবার্তা শোনাতে আমাদের বেশি আনন্দ বোধ হয়। ওটাতে কিন্তু অ্যাকচুয়ালি উই আর টেকিং পয়জনস, আমরা ভেতরেতে পয়জন ইনটেক করছি। থার্ড পার্সনের কি জীবনে চলছে ওটা জেনে আমার কোনো লাভ হবে না, ওটা তার বিষয়, ওটাতে আমার কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। আমাকে দেখতে হবে যে এই কথাগুলো ডেডিকেটেড টু মাই রিলেটিভস। তো ওইগুলো থেকে যত বিরত থাকা যায়, এইগুলোকে ডিলিট করতে হবে। পাশের বাড়ির কি হলো, অমুকের কি হলো, দরকার নেই তো আমার জানার। ও ওরটা বুঝে নেবে, আমি আমারটা বুঝি, ও ওরটা বুঝে নেবে। তার কথায় কনসেন্ট্রেট করতে গিয়ে আমি আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছি। ও ওকে কি বললো, এ তাকে কি বললো, এইগুলো না নিজের সঙ্গে নিজে কথা বলে আগে নিজে ডিসকাস, মানে নিজেকে সেটেল করে নিতে হবে যে আমি আদৌ জীবনে ভালো থাকতে চাই। তো যদি ভালো থাকতে চাই, তার জন্য আমাকেই সেটার জন্য প্রসিড করতে হবে। আমার ভালো থাকার ব্যবস্থাটা অন্য কেউ করে দেবে না। আর আমার এই যে ক্রিয়া, আমার যে কর্ম, সেই কর্মফলটা আমাকেই ভোগ করতে হবে। সেই অনুযায়ী আমার পরজন্ম হবে। আমি যার পিছনে সময়টা নষ্ট করছি, সে আমার দুর্ভোগ তো ভাগ নিতে আসবে না। আমি যখন দুর্ভোগ ভোগ করব, বিছানায় শুয়ে যন্ত্রণা ভোগ করব, তো যাকে নিয়ে আমি পড়ে আছি, যার চিন্তায় আমার ঘুম আসছে না, সে নিশ্চয়ই আসবে না আমার দুর্ভোগটা কাটাতে। তো তার থেকে ভালো যিনি আমাকে রক্ষা করবেন, আমি তার চিন্তায় কিছুটা সময় মনোনিবেশ করি। তো এইগুলো একটু নিজের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে, কারণ কাল তো বাবা সব কিছু গ্রাস করবে, তাই না? আমি এই জন্যই বললাম যে এই বছরেতে আমি শঙ্কর জয়ন্তীতে আপনাদেরকে ভগবানের কথা শোনাচ্ছি। কাল পরের বছর তো উল্টে পাল্টেও যেতে পারে সব পরিস্থিতি, নাও থাকতে পারে এই সুযোগ। কারণ কাল সব সময় সব কিছু হরণ করে নেয়, একটা সময়ের পর কিছু থাকে না। তাই যত তাড়াতাড়ি পারা যায় নিজেদের জীবনের সঠিক কার্যগুলোকে আগে করে ফেলতে হবে। বাকি পড়ে থাকুক, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। এবং এই চারপাশের আমরা যত মানুষ দেখছি, এরা কেউ আমার জন্য ওয়েট করবে না। আমি কত কষ্ট পাচ্ছি, কত দুঃখ পাচ্ছি, কত কাঁদছি, কেউ দেখতে আসবে না। যিনি দেখবেন, তার জন্য একটু সময় দেওয়া যাক, তার চরণে একটু নিজেকে সমর্পণ করা যাক। কত কি হলো গো বাবু, টাইম আমার হারিয়ে গেছে, 9:19 হয়ে গেছে। আমি আবার পরশু দিন আসবো লাইভে, যেদিন শঙ্কর জয়ন্তী, সেদিনকার এটা শেষ করব এই পোর্শনটা। সবাই ভালো থাকবেন, আর যাতে করে একটু বেশি বেশি ভগবত চিন্তা করা যায়, তার জন্য প্রচেষ্টা করার অনুরোধ জানাবো আমি, অনুরোধই বটে। হ্যাঁ, ব্রহ্মতত্ত্বকে কাজে লাগিয়েই আজকের বিজ্ঞান। সেদিনকার আমার সাষ্টাঙ্গ প্রণামের একটা ভিডিওতে দেখলাম অনেকজন কমেন্ট করেছেন যে সায়েন্স বলছে সাষ্টাঙ্গ প্রণাম না করতে, ওতে জীবাণু, শরীরে জীবাণু ঢুকতে পারে। কিন্তু আমাদের যে খাদ্য পদ্ধতি, আমরা যেগুলো খাই ফাস্ট ফুড, ওতে অনেক বেশি ক্ষতি হয়। শরীর তো এমনিই যাবে, আর জীবাণু মুক্ত করে রাখতে পারা যাবে তো শরীরকে পুরোপুরি? তো বিজ্ঞান ভালো, কিন্তু বিজ্ঞানের সেটা যেন আমাকে ভগবত বিরোধী না করে দেয়।
এমন আমি বিজ্ঞান পড়লাম, আমি ভেতর থেকে উগ্র হয়ে গেলাম, আমার ব্যবহার ভীষণ বিচ্ছিরি হয়ে গেল, আমি বড়দের সম্মান করতে পারলাম না, আমার জীবনে কোনো সংযম রইল না, ও বিজ্ঞানের কোনো কাজ নেই। ও বিজ্ঞান দিয়ে অর্থ রোজগার করা যাবে, আর বিশেষ কিছু হবে না, আমাকে আর মানুষ করতে পারবে না সেটা। সবাই ভালো থাকবেন, আবার পরের লাইভে দেখা হবে। হরি ওম।